গুড আফটারনুন। ওকে। তো অনলাইন তোদের বলে দেই, তোদের আজকে লাইভ লেকচার হচ্ছে না। তোদের জন্য লেকচারটা রেকর্ড হচ্ছে। এর কারণ হচ্ছে ওয়াইফাই মারা গেছে। ওয়াইফাই এর বাপ-মা সবাই মারা গেছে। তো দুঃখে আছে ওরা, স্পিড দিতেছে না, কান্না করতে বিজি আছে। ওকে? তো ওরা একটু আগেই শ্মশানে গেছে। শ্মশান থেকে আসতে টাইম লাগবে। তো যেদিন ফিরে আসবে তোদের আমি লাইভ লেকচার নেব। তো তার আগে হয়তো শ্রাদ্ধ-টাদ্ধ অব্দি ওর টাইম লাগতে পারে। তো শ্রাদ্ধ যতদিন হয়নি অতদিন ওয়েট কর। তো এইখানে আমাদের লেকচার চলতেছে। লেকচারটা রেকর্ড হচ্ছে এবং তোরা কি পাবি হচ্ছে এটা রেকর্ডেড লেকচার পাবি। ওকে? কেউ কিছু মনের মধ্যে কষ্ট নিস না। কষ্ট নিলে ওয়াইফাই এর বাপ-মা মারা গেছে। ওখানে গিয়ে দেখা করিস শ্মশানে-টশানে। আমার দোষ নাই কিছু। ওকে? চল তাহলে স্টার্ট করি, হ্যাঁ? মনের মধ্যে যার যত কষ্ট আছে ওই কষ্ট নিয়ে স্টার্ট কর। খাতা পেন নে, বসে পড়। তো লাস্ট লেকচারে আমরা কি পড়াশোনা করছিলাম? লাস্ট লেকচারে যদি দেখিস ইমেজ মেথড পড়তেছিলাম তো। তো ইমেজ মেথডের মধ্যে কি পড়তেছিলাম? যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি কোনো একটা গ্রাউন্ড কন্ডাক্টিং আমরা প্লেনের আশেপাশে নিয়ে আসি, তখন ওইটা কি হচ্ছে? ওই চার্জ পার্টিকেলটার জন্য একটা চার্জ ইনডিউসড হয়। ওই ইনডিউসড চার্জটাকে আমরা কি বলি হচ্ছে? ইমেজ চার্জ বলি। এবং সেই আমাদের যে অরিজিনাল চার্জ এবং যে ইনডিউসড চার্জ আছে বা ইমেজ চার্জ ওদের ২ জনার রেসপেক্ট এ কি করি আমরা ইউজ করে বিভিন্ন কিছু আমরা ক্যালকুলেট করি। যেমন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি বা হচ্ছে পোটেনশিয়াল অনেক কিছু আমরা কি করতে পারি হচ্ছে ক্যালকুলেট করতে পারি। এবং এই ইমেজ মেথডের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং যেটা জিনিস সেটা হচ্ছে যে এইখানে যদি গ্রাউন্ড কন্ডাক্টিং ওয়্যারের যদি উপরে কোনো চার্জ পার্টিকেল থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল সবকিছু যা কিছু থাকবে উপরেই পাবি। নিচে কোনো কিছু আসবে না। আর তুই নিচে থেকে অবভিয়াসলি নিচেই পাবি, উপরে কোনো কিছু পাবি না। ওকে? এতটুকু আমরা পড়াশোনা করছি। এবং যখন আমরা ফোর্স ক্যালকুলেট করব, ফোর্স ক্যালকুলেট করার সময় মাঝখানে কন্ডাক্টরটাকে ভুলে যাব। টাকে ভুলে যেয়ে কি করব? ২ টা চার্জ নেব। ওই ২ টা চার্জের মধ্যে হচ্ছে ভালোবাসার সম্পর্ক বার করব। ওকে? কে কতটা ভালোবাসতেছে কাকে। আর তারপরে হচ্ছে আমরা কি দেখছিলাম ওয়ার্ক ডান যখন বের করছি নরমালি কি হয় কোন চার্জ পার্টিকেল যদি ফার্স্ট কোন চার্জ পার্টিকেল নিয়ে আসি ওয়ার্ক ডান করতে লাগে না, ওয়ার্ক ডান 0 হয়। কিন্তু এই ক্ষেত্রে যখনই আমরা গ্রাউন্ড কন্ডাক্টিং সারফেসের আশেপাশে কোনো হচ্ছে একটা চার্জ নিয়ে আসতেছি তখন ওয়ার্ক ডান করতে লাগতেছে। এর কারণ হচ্ছে যখন আমরা হচ্ছে গ্রাউন্ড কন্ডাক্টিং সারফেসের আশেপাশে নিয়ে আসি ওই সারফেসটার ভিতরে কি হচ্ছে চার্জ ইনডিউসড হয়। এবার চার্জ যখন ইনডিউসড হচ্ছে তাহলে ইনডিউসড চার্জটা কি করবে ওকে হচ্ছে বাধা দেবে। এর জন্যই কি হচ্ছে আমাদের ওয়ার্ক ডান হচ্ছে। এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে? নেগেটিভ হবে। তার মানে ওয়ার্ক ডান নেগেটিভ দ্যাট ইস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সিস্টেম নিজেই হচ্ছে ভালোবেসে টানবে। এবার ভালোবেসে টানতেছে ওইজন্য ওদের ফোর্সও কি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। ওইজন্য নেগেটিভ সাইন আসছে। এতটুকু আমরা পড়াশোনা করছি। এবার যেহেতু আমাদের একটা চার্জ পার্টিকেল কি করতেছে? সিস্টেমটা নিজে ভালোবেসে টানতেছে। তাহলে ভালোবেসে টানার জন্য কি হচ্ছে? ও উপর থেকে নিচের দিকে পড়বে। উপর থেকে যে নিচের দিকে পড়তেছে বা পাশ থেকেও দূরে সরে আসবে, এদিকেও আসবে। এমন ভাবিস না যে উপর থেকে নিচে পড়তেছে তাহলে গ্র্যাভিটির টানে পড়তেছে। যদি হলো এটা একটা কি হচ্ছে প্লেন হয় এবং এর পাশে যদি হলো একটা হচ্ছে চার্জ নিয়ে আসিস ওটাকে ওইদিকে ভালোবেসে টানবে। ওকে? এর জন্য খালি মাতৃমায়ের আমাদের অভিজ্ঞ ত্বরণের কনসেপ্ট নাই। এখানে এমনিও টানবে। ওকে? তাহলে এই যে টানতেছে, টানার জন্য আমরা কি দেখলাম হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স। এ অ্যাট্রাকশন ফোর্স এর জন্যই টানতেছে। এবার ওর জন্য দেখলাম একটা ভেলোসিটিতে কি করে হচ্ছে অ্যাপ্রোচ করে। তার ভেলোসিটিটা কিসের উপর ডিপেন্ড করে এগুলো আমরা দেখছি এর আগের দিন অবধি। এবার কথা হচ্ছে ওই ইমেজ চার্জটা যখন উপর থেকে নিচে এমন টুক করে পড়বে বা এই দিক থেকে ভালোবাসার টানে এইখানে আসবে, কথা হচ্ছে ভালোবাসার টানে ওই ভালোবাসার লোকটার কাছে আসতে কতক্ষণ সময় লাগবে। তো এবার আমরা কি করব হচ্ছে টাইম বের করব। তাহলে রিডিং দেয়া হচ্ছে টাইম। ওকে? তাহলে টাইম টেকেন বাই কিউ হিট দ্য প্লেন। টাইম টেকেন বাই চার্জটার কি নাম দিছিলাম? কিউ চার্জই তো দিছিলাম না? কিউ চার্জ টু হিট দ্য কন্ডাক্টিং প্লেন। ওকে? তো হিট দ্য কন্ডাক্টিং প্লেন। এবার কি হয়েছে আমাদের প্লেনটা কি ছিল একটা এক্স ওয়াই প্লেন ছিল না? দ্যাট ইস জেড ইকুয়াল টু কত ছিল? জেড ইকুয়াল টু 0 প্লেন ছিল। তাহলে এই প্লেনে কি করতেছে? উপর থেকে নিচে পড়তেছে। ওকে? তো ধরলাম কোন একটা টাইমে কি হচ্ছে? এই কিউ চার্জ পার্টিকেলটা কত ভেলোসিটিতে পড়তেছিল? ভি ভেলোসিটিতে পড়তেছিল। আমরা দেখছিলাম obviously এটার হাইট যদি কি নেই আমরা হচ্ছে জেড ইকুয়াল টু কি নেই? ডি নেই। ডি হাইটে ভেলোসিটি ইকুয়াল টু কত ছিল? 0 ছিল। ফার্স্টে তো রেস্টেই ছিল। এবং ওইখান থেকে পড়া শুরু করবে। আর কোন একটা টাইমে ওর ভেলোসিটি ভি কত হয় এটাও আমরা হচ্ছে অলরেডি কিন্তু ক্যালকুলেট করছি। তা ক্যালকুলেট করে কি আসছিল বলতো একবার ভেলোসিটি ভি এর ফর্মটা কি আসছিল? ওকে? ভেলোসিটি ভি এর ফর্মটা বল একটু। ভি ইকুয়াল টু এইটা মনে হয় আসছিল না? একবার বল তো আমি নিজে ভুলে গেছি যদিও। ভি কি আসছিল? কোথায় কিছু তো আসছিল।
ওকে? দেখ ভেলোসিটি এমন আসছিল না? এমন একটা ফর্ম আসছিল দেখ। mv dv/dt ইকুয়াল টু মাইনাস টাইনাস কিছু ছিল। মাইনাস k q² / 4 z² dz/dt এটা ছিল। ওকে? এমন একটা ফর্ম ছিল না? ভেলোসিটির ফাইনাল এক্সপ্রেশনটা তো জানি। কিন্তু ফাইনাল এক্সপ্রেশনটা দিয়ে আমরা ইন্টিগ্রেশন আবার ফিরে আসতে লাগবে। যাক একটা ফর্ম ছিল এমন। ওকে? ওকে? তো আমরা তারপরে মনে আছে এখানে মনে কি করছিলাম? ডি কাটছিলাম। তারপর এখান থেকে কি পাইছিলাম? ডি ভি ডিবি ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কে কিউ স্কয়ার বাই এম ডিজেড বাই জেড স্কয়ার এমন তো কিছু আসছিল। এবার দেখ ভালো করে। আমরা এটা ক্যালকুলেট করতে লাগবে। তাহলে দেখলাম ভেলোসিটি আমাদের কি ছিল? জেড ইকুয়াল টু ডি তে ভেলোসিটি কত? ভি ইকুয়াল টু 0 আর আমরা কি করব? কোনো একটা টাইমে কি করব? কোথায় যখন এখানে এসে হিট করবে, তাহলে হিট করলে জেড এর মান কত হবে? 0 জেড ইকুয়াল টু 0 তে আমাদের কি হচ্ছে? ভি এর ভেলোসিটি কত হয়ে যাবে? ম্যাক্সিমাম ভেলোসিটি ওকে? ভি থাকবে আমাদের। ওইটাই তো দেখছিলাম এর আগের দিন বের করছিলাম। লাস্টে যে যখন হিট করে তখন ভেলোসিটি কি থাকে? ভি ভেলোসিটি থাকে। তাহলে এটা ভি ভেলোসিটি থাকবে। এবার ইন্টিগ্রেশন করব। এখান থেকে কি করে নেব আমরা? টাইম বের করে নেব। ঠিক আছে? ওকে। আমাদের টাইম লাগবে না? তারপর এটাকে ক্যালকুলেশন করে কত আসছিল বলতো? লাস্টে ভেলোসিটির এক্সপ্রেশনটা বলতো? এটাকে যখন ক্যালকুলেশন করছিলাম কত হচ্ছে? ভি ইকুয়াল টু রুট ওভার কে বল 2m ডি এমন তো একটা থাকবেই। ডি মাইনাস জেড বাই হচ্ছে এখানে কি থাকবে? জেড থাকবে। ঠিক আছে? এখানে একটা জেড ছিল ওই জেডটাকে আমি এই রুটের ভিতর নিলাম। আর কিউ স্কয়ারটা মনে হয় কি ছিল হচ্ছে? বাইরে ছিল কিউ স্কয়ার ভিতরে যেমন করে সাজাইতে পারিস তেমন করে। ঠিক আছে? এটা একটা ছিল। ওকে? এবার দেখ ভালো করে। আমার টি লাগবে না? তাহলে ভি কে কি আকারে লিখতে পাই আমি? ডিজেড বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে এটা জেড আছে। জেড বাবাজিকে তাহলে কি লিখতে পারি? এটাকে এদিকে নিয়ে আয়। তাহলে কত হবে? জেড বাই ডি মাইনাস জেড ইন্টু কত? ডিজেড কিউ ইন্টু কত হচ্ছে? কে 2m ডি ইন্টু ডিটি। এক্সপ্রেশনটা এটা ঠিক ছিল তো? ওকে? একবার দেখে নিস ফাইনাল এক্সপ্রেশনটা তো এটাই আসছিল আশা করি। ভি ইকুয়াল টু আসছিল ভি ইকুয়াল টু কিউ রুট ওভার কে বাই এম এটা একটা ডি ছিল। হ্যাঁ, ঠিকই আছে। ওকে, এটাই আসছে। এবার ইন্টিগ্রেশন করে দে। তোদের এই প্রবলেমটা সলভ করবি। এই প্রবলেমটা সলভ করলে মোটামুটি ইমেজ ভ্যালু প্রবলেমে সবকিছুই হয়ে যাবে। ইন্টিগ্রেশনের লিমিট বলতো লিমিট কি দিবি? যখন কি হচ্ছে ডি ছিল তখন কি হচ্ছে? এইখানে কত ছিল? এই অবস্থায় টাইমের ভ্যালু কত ছিল? 0 ওইখান থেকেই তো পড়া শুরু করছে। তাহলে জেড এর মান যখন কি আছে ডি তখন টাইমের মান কত আছে? 0 হবে। তাহলে জেড এর মান কত হচ্ছে ডি তখন টাইমের মান কত? 0। তারপরে এইখান থেকে যখন কোথায় এসে পড়বে? 0 তে এসে পড়বে তখন টাইম কত? এটাই টাইম তো কি করতে লাগবে তোকে? ক্যালকুলেট করতে লাগবে। চল এবার কি করে দে। হরি বলো বলো আর হচ্ছে ইন্টিগ্রেশন করো। এই ধরনের ইন্টিগ্রেশনের সুবিধা কি, কি ধরবো বলতো? হ্যাঁ, রুট ওভার আছে তো তাহলে আমরা স্কয়ারের ফর্মে ধরবো। তাহলে লেট জেড ইকুয়াল টু ডি সাইন স্কয়ার থিটা ধরতেছি। তাহলে কত আসবে? ডিজেড ইকুয়াল টু কত আসবে? ডি
2 sin থিটা ইনটু কত হবে cos থিটা d থিটা। সো z মানে হচ্ছে d sin স্কয়ার থিটা বাই d মাইনাস z মানে হচ্ছে d sin স্কয়ার থিটা। dz মানে হচ্ছে 2d sin থিটা cos থিটা d থিটা। আর এইদিকে তো বাচ্চা মানুষ আছে। এটা d কমন নিলাম, d কেটে যাবে, তাহলে রুট ওভার কি আসলো sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু 2d sin থিটা cos থিটা d থিটা। আর এইদিকে হচ্ছে সবকিছু থাকবে। তাহলে আসলে হচ্ছে sin থিটা বাই cos থিটা 2d sin থিটা cos থিটা d থিটা। cos থিটা কেটে গেল। তাহলে d বাইরে গেল 2 sin স্কয়ার থিটা d থিটা। এটা কিসের ফর্মুলা পড়ে বল? 2 sin স্কয়ার থিটার ফর্মুলা কি? একটু ট্রিগোনোমেট্রি ঝালাই নে। হ্যাঁ 1 মাইনাস sin 2 থিটা, ঠিক আছে, বাই 1 মাইনাস sin 2 থিটা, ঠিক আছে। তাহলে 1 মাইনাস না 2 sin স্কয়ার থিটা থাকলে sin থিটা হয় না, sin 2 থিটা cos থিটা cos কোনটা হয় দাঁড়া cos ই হয়, ঠিক আছে। 1 মাইনাস cos 2 থিটা হয়। 1 মাইনাস cos 2 থিটা ইনটু d থিটা। তাহলে d এটা কত হবে থিটা আর এটা কত হবে cos থিটার হবে হচ্ছে sin 2 থিটা বাই 2। লিমিটটা বসায় দে, আনসারটা লিখে দে। তাতে লেখ। লিমিট চেঞ্জ করলে লিমিট কত আসবে বলতো? sin থিটা ইকুয়াল টু কত আসতেছে? z বাই d। তাহলে যখন কি ছিল হচ্ছে z ইকুয়াল টু 0 ছিল, z ইকুয়াল টু 0 থাকলে কত হচ্ছে sin থিটা ইকুয়াল টু কত 0, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি। তাহলে 0 তে তো 0। আর যখন কি হচ্ছে দেখ ভালো করে, তোদের এগুলো কি আলাদা করে লেখাইতে লাগবে? লিমিট চেঞ্জ এতটুকু তো মনে হয় বুঝিস। ওকে দেখ বলা যায় না। তা আমাদের কিসে ছিল ডি আর এটা কি হচ্ছে থিটা, ডি তো না জেড। তাহলে জেড এর মান যখন কি ছিল 0 ছিল, থিটার মান তখন কত হচ্ছে দেখ, জেড এর মান কত হচ্ছে 0, 0 বসাইলে কত হচ্ছে sin 0 0, তার মানে কত হচ্ছে sin 0 0, তাহলে কত হচ্ছে 0। আবার জেড এর মান যখন ডি, এখানে হচ্ছে ডি বসাই দেয়, তাহলে কি হচ্ছে ডি বাই ডি হচ্ছে 1, তাহলে sin নিয়ে কত হচ্ছে পাই বাই 2, বুঝছিস তো? তাহলে হচ্ছে লিমিট বসাই দে, লিমিট কত হবে 0 থেকে, না ডি ছিল, ডি এর জায়গায় কত পাই বাই 2, আর হচ্ছে 0 এর জায়গায় কত 0। এবার লিমিট বসাই দে, শেষ।
তাহলে ডি ইকুয়াল টু 0 বসায় দিলে 0 sin 0 0 সব 0 0 মাইনাস পাই বাই 2 তাহলে পাই বাই 2 মাইনাসে প্লাস দেখ থিটার জায়গায় পাই বাই 2 বসাইলাম তাহলে কি হচ্ছে 2 কেটে গেল sin পাই এর মান কত 0 ঠিক আছে তাহলে sin পাই এর মান 0 বসাই দে আবার 0 ঠিক আছে এবার তোরা আমাকে একটা জিনিস বল এখানে টি এর মান নেগেটিভ আসলো কথার মানে কি টি কখনো নেগেটিভ হইতে পারে না টাইম কেমন করে নেগেটিভ হবে হ্যাঁ হইতে পারে সে যদি আমরা তখন 4 ভেক্টর পড়বো স্পেস টাইম পড়বো ওকে 4 ডাইমেনশনাল স্পেস পড়বো হায়ার ডাইমেনশনাল টাইম নেগেটিভ হইতে পারে ওগুলো আলাদা গল্প বাট 3 ডাইমেনশনালে যখন গল্প করতেছি আমরা 3D তে পড়াশোনা করতেছি ওকে 3D তে কি হবে টাইম অলওয়েজ কি হবে পজিটিভ তাহলে এখানে নেগেটিভ আসলো কিসের জন্য এর কারণটা এখানে দেখ আমাদের কি ছিল সায়েন্স স্কয়ার ছিল না এখানে কি নিলাম আমি এখানে হচ্ছে শুধু প্লাস মান নিলাম মাইনাস নিতে কে বারণ করছিল কেউ তো বারণ করে নাই তার মানে এটার কয়টা রুট আছে দুইটা রুট আছে তাহলে একটা রুট যদি হচ্ছে কি হয় প্লাস 0 হয় আর একটা কি হবে মাইনাস 0 একটা যদি প্লাস পাই বাই 2 হয় একটা কত হবে মাইনাস পাই বাই 2 তো তোরা যদি এখানে মাইনাস পাই বাই 2 বসায় দিতিস হ্যাঁ মাইনাস পাই বাই 2 তো বসায় দেখ এটা কি হবে মাইনাসে কি হবে প্লাস তাহলে কি হয়ে যাবে প্লাস এটা কি হবে প্লাস হবে বুঝছিস আর একটা জিনিস তোরা বুঝছিস তো যে ম্যাথামেটিক্যালি কি আছে একটা মাইনাস টি এর মান কি হচ্ছে মাইনাস পসিবল তো তোরা ভাবিস যে টি এর মান কিন্তু মাইনাসও পসিবল ওকে তোদের যখন আমি 4 ভেক্টর পড়াবো যখন একটু বড় হবি তোরা ওকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যখন ভালো করে পড়াশোনা করবি অর্থাৎ পৃথিবীকে তোরা আর নরমাল গ্র্যাভিটেশনাল ফোর্সের ধারণা দিয়ে পৃথিবীকে দেখবি না ইউনিভার্সকে দেখবি না যখন পৃথিবীকে দেখার তোদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে তখন কি আসবে টাইম নেগেটিভ এই কনসেপ্টটা বুঝবি ওকে তো টাইম কিন্তু নেগেটিভ হইতে পারে অরিজিনালি মাথায় রাখিস ওকে এখন তোরা আর বাচ্চা মানুষ নাই ধীরে ধীরে ফিজিক্স অনার্স পড়তেছিস বড় হইতেছিস কারণটা তোদের না এখনকার দিনে ধারণা কিন্তু খুব বাজে মতো ফিজিক্স নিয়ে ধারণা আছে হ্যাঁ একটা জিনিস বলতো এটা যদি একটা বল থাকে এটা যদি একটা বল থাকে পরস্পরের মধ্যে ফোর্স লাগবে কি লাগবে না এই ক্রিকেট বল আর এই বলের মধ্যে ফোর্স লাগবে কোন সূত্র কি F equal to G m1 m2 by r স্কয়ার তাহলে দুইটা মাস আছে তাহলে এইটা আর এটার মধ্যে কি লাগবে ফোর্স তো লাগবে অবভিয়াসলি ফোর্স লাগবে তাহলে কথা হচ্ছে এদের আমি এখানে ধরে আছি কোনোদিন এরা দুইজন ভালোবাসতে এখানে যাবে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কি ফোর্স অ্যাট্রাকটিভ ফোর্স তাহলে কোনোদিন এদিকে যাবে না কিসের জন্য যদি ফোর্সেই লাগতো তাহলে ফোর্স এদিকে যাইতেছে না কেন কোনোদিন ওকে তো মাথায় রাখিস ফিজিক্স পড়ার ধীরে ধীরে তোদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে লাগবে তো দুইটা জিনিসের মধ্যে তোরা তো ছোটবেলা থেকে পড়ে আসতেছিস দুইটা অবজেক্ট থাকলে দুইটা অবজেক্টের মধ্যে কি লাগবে ফোর্স লাগবে তা কোথায় লাগতেছে ওকে এবার কথা হচ্ছে ফোর্স লাগানোর জন্য কি করতে লাগবে আমি যদি এটা কাউকে নিতে বলি এখান থেকে কেমন করে নিতে পাবি সাপোজ রুজিনাকে বলতেছি এখান থেকে নে কেমন করে নিবি রুজিনা হ্যাঁ কেমন করে নিবি নিয়ে দেখা ওকে নেওয়ার বুদ্ধি কি তাহলে হাত দিয়ে নিবি এবার কথা তার না ফোর্স লাগানোর জন্য কিসের দরকার পড়ে কোনো কিছুর দরকার পড়ে এবার কথা হচ্ছে তোরা যে গল্প করতে থাকিস F equal to G1 যে কি হচ্ছে F equal to G into m1 m2 by r স্কয়ার মানে কি হচ্ছে চাঁদ আছে পৃথিবী আছে ওকে চাঁদ আর পৃথিবীর মধ্যে আকর্ষণ ভালোবাসা জন্মগ্রহণ করতেছে যেটা কি হচ্ছে তাদের কি হচ্ছে ভর দুটের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছোটবেলায় বলতেছিস তাহলে কথা হচ্ছে চাঁদও আছে আর হচ্ছে ওইখানে কি আছে পৃথিবীও আছে তো দুইটার মধ্যে বল লাগাইতেছে কে আজকে তুই দেখলি তো আমার হাত থেকে যদি নিতেছিস তোর কি করতে লাগতেছে এক্সট্রা হাত দিয়ে নিতে লাগতেছে এদের দুইজনের মধ্যে যদি ভালোবাসা দেখাইতেছিস তাহলে আমার এক্সট্রা কি করতে লাগতেছে আমার দুইটা হাতকে এমন করে নিয়ে যাইতে লাগতেছে
তার মানে ২ টা অবজেক্টের মধ্যে ফোর্স লাগানোর জন্য কোন তো কিছুর দরকার পড়তেছে। তো ওই জিনিসটা কি খুঁজে পাইছিস কেউ কোনদিন? তা কি আছে? বাস্তবে আছে? তো বাস্তবে ওই ফোর্স নাই। এক্সিস্ট করেই না, মাথায় রাখিস। ওকে? তো ওগুলা হচ্ছে আমাদের একটা নিউটন মেকানিক্স এর ধারণা ছিল যে অমন। কিন্তু ইউনিভার্সকে অমন করে এক্সপ্লেইন করা যায় না। ছোট, ছোট কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারে না। ওকে? ওই সূত্র। তো ওগুলা ভুলে যা। ওকে? পৃথিবী বহুত চেঞ্জ হয়ে গেছে। মডার্ন পৃথিবী আলাদাই কনসেপ্ট এ চলে। তার জন্যই আমরা কি পড়বো হচ্ছে স্পেস টাইম কার্ভেচার পড়বো। যে সবকিছুই কি আছে এমন বাঁকা আছে। এবার বাঁকার মধ্যে পড়লে তখন কি হচ্ছে একটা আরেকটার কাছে আসে। এটা পরবর্তীতে বোঝাবো কোনদিন। ওকে? তো স্পেস টাইম কার্ভেচার আছে। তো ওগুলা ধারণা এখন ভুলে যা। ওকে? ওই গ্র্যাভিটির ধারণা গেছে। বহুত দিন হয়ে গেছে। ওকে? আর টাইম নেগেটিভ হইতে পারে না এগুলা বলিস না। টাইমের সবকিছু আছে। ওকে? যাই হোক। বাট obviously টাইম হায়ার ডাইমেনশনাল এ নেগেটিভ হইতে পারে। আমি কি বললাম? স্পেস টাইম, স্পেস মানে কি? এক্স, ওয়াই, জেড আর টাইম কি? টি। তাহলে কত ডাইমেনশন হলো? এক্স, ওয়াই, জেড, টি। তাহলে কত ডাইমেনশন? 4 ডাইমেনশনাল। তো হায়ার ডাইমেনশন। ওকে? হায়ার ডাইমেনশনাল ক্ষেত্রে পসিবল। এই লোয়ার ডাইমেনশনাল 3D তে পসিবল না। যাই হোক, এটা লেখছিস? হয়ে গেছে। তো হয়ে গেল আমাদের তাহলে কতটা টাইম লাগবে এখন থেকে কিন্তু বুঝে নিস তোরা। হ্যাঁ? বুঝে এমন, এমন টাইম লাগবে। চল ইমেজ ভ্যালু মেথডের আর কয়েকটা প্রবলেম আমরা সলভ করি। কিছু কোশ্চেন নেই। চল লেখ তো কোশ্চেন। লেখ সেটআপ ইমেজ চার্জ কনফিগারেশন। কোশ্চেন নাম্বার 1 সেটআপ ইমেজ চার্জ কনফিগারেশন। সেটআপ ইমেজ চার্জ কনফিগারেশন। এ ভাই ফোকাস হও না রে। এমন কেন করতেছিস আজকে? হ্যাঁ, এই তো গুড বয়। ইমেজ চার্জ কনফিগারেশন 2 নাম্বার। লেখ ফাইন্ড ফোর্স অন চার্জ কিউ। ফাইন্ড ফোর্স অন চার্জ কিউ। সেটআপটা এমন দেওয়া আছে। তো এটা হচ্ছে কোশ্চেন। বলছে সেটআপ ইমেজ চার্জ কনফিগারেশন মানে ইমেজ চার্জ গুলা কোথায়, কোথায় আছে সেটা দেখাই দিয়ে বলছে। সেকেন্ড কোশ্চেন বলছে যে ফোর্স অন চার্জ প্লাস কিউ। এই প্লাস কিউ চার্জটার উপর ফোর্স কত বের করো। তাদের কোশ্চেনটা লেখ। ইমেজ চার্জ গুলো দেখা। আয়না নে, আয়নার মধ্যে দেখ কোথায়, কোথায় চার্জ পাস, কত, কত চার্জ পাস। ওকে হয়েছে না? রুজিনা হয়ে গেছে বাস ভেরি গুড। তোর? তাতে, তাতে, তাতে কর এর আগের দিনের কনসেপ্ট থেকে। তাহলে হইলো? দেখ এইটা কত আছে?
মাইনাস কিউ কতটা ডিস্টেন্স আছে ডি, তাহলে ওটার থেকে ঠিক নিচে ডি ডিস্টেন্সে কি থাকবে প্লাস কিউ, তাহলে প্লাস কিউ কোন ডিস্টেন্সে 0,0, মাইনাস ডি। এবং এটা অরিজিন থেকে কত ডিস্টেন্সে আছে 3D ডিস্টেন্সে কত আছে প্লাস কিউ, তাহলে অরিজিন থেকে ঠিক নিচে 3D ডিস্টেন্সে কত থাকবে মাইনাস মাইনাস কিউ, 0,0, মাইনাস 3D। এটা হয়ে গেল ফার্স্ট কোশ্চেনের আনসার। বাস। হ্যাঁ, এবার এবার দেখ ফোর্স কার উপর এইদিকে শোন সবাই, কার উপর ফোর্স বের করতে বলছে, এই প্লাস কিউ এর উপর ফোর্স বের করতে বলছে না, তাহলে প্লাস কিউ এর উপর ফোর্স কে কে লাগাবে, আমি কি বলছিলাম ইমেজ ভ্যালু যখন প্রবলেম করবি মাথায় রেখে সেটা গ্রাউন্ডেড করা আছে, তার মানে ইমেজ ভ্যালুর প্রবলেম। ইমেজ ভ্যালুর প্রবলেম করার সময় কি করবি, এটাকে মনে মনে কি কর, ইমেজ চার্জ ড্র করছিস মনে মনে এটাকে আউট করে দে, তাহলে এর উপর ফোর্স কে লাগাবে, এ লাগাবে, এ লাগাবে, এ লাগাবে, তিনজন মিলে কি হচ্ছে এর উপর ফোর্স লাগাবে। নিজে নিজেকে ফোর্স লাগায় কোনোদিন লাগায় না, ঠিক আছে, কারণটা ফোর্সের ফর্মুলা কি মাথায় রাখিস, নিজে নিজের উপর কোনোদিন ফোর্স লাগাইতে পারে না। ফোর্সের ফর্মুলা কি, সাপোজ কে Q1 Q2 বাই কত হচ্ছে, নিজে নিজের মধ্যে ফোর্স কত, Q1 আর Q1 এর মধ্যে ডিস্টেন্স কত 0, Q1 আর Q1 এর মধ্যে ডিস্টেন্স, নিজের মধ্যে ডিস্টেন্সই থাকে না, তাও নিজে নিজের মধ্যে কেউ কোনোদিন ফোর্স লাগাইতে পারে না। অর্থাৎ সাপোজ তোকে বললাম যে নিজে নিজেকে চড় মারবি, ওকে, তো কি হচ্ছে নিজে নিজের উপর ফোর্স লাগায় না, তাহলে কি হবে ফোর্স একবার দেখিস, ফোর্স অন চার্জ প্লাস কিউ। হ্যাঁ, এবার শোন ভালো করে, এটা এইখানে যাতে গন্ডগোল করিস তোরা কি করিস বলতো, ফোর্স একটা কি কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর, ভেক্টর, তাহলে ফোর্স কি করিস তোরা হচ্ছে ডিরেকশনে ভুল করিস, দেখ ডিরেকশনে ভুল করবি না যাতে, কেমন করে করবি, এফ ইকুয়াল টু সূত্র কি দুইটা চার্জের মধ্যে ফোর্স মানে কুলম্বের ফর্মুলা কি হচ্ছে 1/4π Q1 Q2 বাই আর স্কয়ার, তাহলে এটা আর এটার মধ্যে ডিসটেন্স কত দেখ, কে কিউ আর কত হচ্ছে মাইনাস কিউ, আর ডিসটেন্স কত হচ্ছে এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 2D, তাহলে 2D তার কত হচ্ছে স্কয়ার, কোন অ্যাক্সিস বরাবর লাগতেছে জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ কে ক্যাপ, বুঝছিস কথাটা। আর শোন এখানে আমরা মাইনাস নিছি, চার্জ তো একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, তার জন্য কে এখানে আর প্লাস মাইনাস কিছু দেখবো না, ঠিক আছে, নর্মাল কোন অ্যাক্সিস বরাবর লিখতেছি ওইটাই দেখবো আমরা, ঠিক আছে। তারপর পরেরটা কি হবে বল, এইখানে থাকা চার্জটা এখানে লাগবে কি লাগবে না, তাহলে কি হবে কে এই চার্জটা কত কিউ, এই চার্জটা কত আর একটু কিউ বাই তাদের ডিসটেন্স কত, এটা হচ্ছে এখান থেকে এটা কত 3D আর এইটুক কত হচ্ছে ডি, তাহলে কত হচ্ছে 4D তার স্কয়ার কোন অ্যাক্সিস বরাবর কে অ্যাক্সিস বরাবর। আর একটা কি লাগবে বল, কে কিউ এটা চার্জ কত মাইনাস কিউ, আর এদের ডিসটেন্স কত দেখ 3D, এটা কত 3D মানে কত 6D তার স্কয়ার ইনটু কে ক্যাপ, কে ক্যাপ, বাস অ্যান্সার লিখে দে, শেষ। তাহলে ফোর্স ইকুয়াল টু আসলে হচ্ছে কে কিউ স্কয়ার বাই ডি স্কয়ার কমন যায় মাইনাস 1/4, আর এটা হচ্ছে প্লাস 1/16 প্লাস মাইনাস 1/36। তো অ্যান্সার লিখে নে বাস, বুঝছিস। তাহলে ফোর্স আসলো এত। এই ধরনের প্রবলেম কারো প্রবলেম থাকবে সমাধান করতে পারবি, ওকে। তাহলে যদি এই কনফিডেন্সটা আসে তাহলে খুবই ভালো যে আমার কি হচ্ছে একটা কনফিগারেশন দেওয়া থাকলে আমি ইমেজ চার্জ গুলো ড্র করতে পারবো। চল তাহলে একটা আমি কি করতেছি কনফিগারেশন দিতেছি, এটার ইমেজ চার্জ ড্র কর। তাহলে সেট আপ ইমেজ চার্জেস
কনফিগারেশনটা এমন দেওয়া আছে। চল এটার ইমেজ চার্জ সেটআপ কর তাড়াতাড়ি স্মার্টলি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি অনলাইন তোদের বলতেছি শুয়ে পড়িস না। টুকুর, টুকুর করে দেখতে লাগবে না। পাশের বাড়ির জানলায় কেউ নাই। সব জানলা বন্ধ করে দে। এই যে অফলাইনে যেগুলো আছে না এগুলো জানলা দিয়ে এদিকে ওইদিকে দেখতো আমি এর জন্য জানলা বন্ধ করে দিছি। দেখি, দেখি বাচ্চা মানুষগুলা কতদূর কার কি খবর, ইমেজ চার্জ কোথায়, কোথায়? ওকে। সব ভালোবাসার গল্প। জোড়া, জোড়া বানা। মাথায় রাখি জোড়া ছাড়া কেউ কিচ্ছু হয় না। দেখ এইদিকে একটু, হ্যাঁ? আজকে লেটে শুরু হইতেছে তো। হইছে তো? দেখ। এই যে আমাদের একটা প্লেন আছে। এই প্লেন থেকে কত ডিসট্যান্সে আছে এটা? ডি ডিসট্যান্সে উপরে আছে। তাহলে একটা প্লেন থেকে ডি ডিসট্যান্স উপরে একটা প্লাস কিউ চার্জ আছে এবং সেই কন্ডাক্টিং প্লেটটা একটা কেমন প্লেন? গ্রাউন্ডেড। তাহলে অবভিয়াসলি তার অপোজিট সাইডে একটা কি আসবে? অপোজিট কি হচ্ছে? সেম অ্যামাউন্টের অপোজিট চার্জ ইনডিউসড হবে কি হবে না হবে? তাহলে এইখান থেকে ডি ডিসট্যান্স নিচে কি হবে? ডি ডিসট্যান্স নিচে এইখানে একটা কি হবে? মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে। হবে কি হবে না? যেটার ইয়ে কি থাকবে কোঅর্ডিনেট কত হবে? এটাও কত ডিসট্যান্সে হইলো? ডি ডিসট্যান্সে। ওকে? তাহলে হচ্ছে মাইনাস ডি, মাইনাস ডি। ঠিক আছে? এক্স অ্যাক্সিসে কি আছে? সরি। আরে ঠিক আছে? এবার দেখ ভালো কইরা। তাহলে এইটার জন্য এইটার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটার পোটেনশিয়াল কত? 0 কিন্তু এইটা এইখানে থাকার জন্য পোটেনশিয়াল আসছিল। এবার পোটেনশিয়াল 0 করার জন্য এখানে কত আসছে? মাইনাস আসছে। তাহলে এবার ওভারঅল এটার পোটেনশিয়াল কত হচ্ছে? 0 ইমেজ চার্জের কনসেপ্ট তো তাই ছিল না? আমাদের প্লেনটাকে ওভারঅল কি বের করা? নিউট্রাল বের করা। এবার দেখ তো এইদিকেও একটা প্লেন আছে না? এই প্লেনটা কি আছে? গ্রাউন্ডেড। তাহলে এই প্লেন থেকে এটা কত ডিসট্যান্সে আছে? ডি ডিসট্যান্সে আছে। তাহলে এর উল্টা পাশে ডি ডিসট্যান্সে কি হবে? একটা চার্জ ইনডিউসড হবে কি হবে না? কত চার্জ ইনডিউসড হবে? মাইনাস কিউ ডি ডিসট্যান্সে। বুঝছিস কথাটা? মাইনাস কিউ চার্জ ইনডিউসড হয়েছে। এবার সুন্দর একটা কথা বল তোরা। মাইনাস কিউ চার্জ ইনডিউস হচ্ছে। এবার এতক্ষণ এটার জন্য পোটেনশিয়াল পাচ্ছিলাম কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন এটার পোটেনশিয়াল কত হইতো? 0 তার জন্য এটাই কত হইছে? 0 এবার মজাদার জিনিস দেখতো তোরা। ওকে? এই প্লেনটাকে মনে, মনে ভাব এইখানে এক্সটেন্ড সামথিং এক্সটেন্ড আছে। তাহলে এই প্লেনটা এইটার জন্য এখানে চার্জ পাবি কিভাবে? পোটেনশিয়াল পাবি কি পাবি না? পাবি। মনে, মনে ভাব এই প্লেনটা কি আছে? এই অবধি আছে। থাকতেই পারে প্লেনটা। ওকে? তাহলে এইটার জন্য এইখানে পোটেনশিয়াল পাবি কি পাবি না? পাবি। কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন পোটেনশিয়াল কত হইতে লাগবে? কেমন করে পসিবল? যদি এটা কত ডিসট্যান্সে আছে? ডি ডিসট্যান্সে এই ঠিক ডি ডিসট্যান্সে একটা নিচে কি নেই? প্লাস কিউ নেই। বুঝছিস কথাটা? এবার কথা হচ্ছে এইখানে যদি প্লাস কিউ নেস তাহলে এইখানে কি আসবে? পোটেনশিয়াল আসবে না। কিন্তু এইদিকে কি আছে দেখ? মাইনাস কিউ। এবার দেখ তো ওভারঅল জিনিস এইখানে পোটেনশিয়াল কি করে দিছে? এটা প্লাস কিউ আর এটা কি আছে? মাইনাস কিউ দুইটা মিলে কি করে দিছে? এটার পোটেনশিয়াল কি করছে? 0 করছে এই প্লেনটার।
করছে। তার মানে কয়টা হলো টোটাল? ৩ টা ইমেজ চার্জ। এবার ভালো করে শোন। এদিকে খুব ইম্পোর্টেন্ট কনসেপ্ট বলতেছি। তাহলে ইমেজ চার্জ কত হইলো? মাইনাস কিউ প্লাস কিউ আর কত হচ্ছে? তোরা মনে রাখিস জীবনে একটা জিনিস তো কনফার্ম হয় নাই। ইমেজ চার্জ জীবনে কোনোদিন ইভেন নাম্বার হইতেই পারে না। ইমেজ চার্জ অলওয়েজ কি হবে হচ্ছে অড নাম্বার হবে। প্রথমে দেখ কয়টা হচ্ছিল? একটা অড নাম্বার। এখন কয়টা হইলো? ৩ টা। তো যেমনই কর তোরা সবসময় ইমেজ চার্জ কি আসবে হচ্ছে অড নাম্বার আসবে। এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট যখন জ্যাম ট্যাম দিবি। এবার আরেকটা জিনিস শোন। যখনই একটার বেশি গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন থাকবে, পরে এড করিস শোন আগে। একটার বেশি গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন থাকবে তখন নাম্বার অফ ইমেজ চার্জের ফর্মুলা শোন। তোরা ক্লাস 12 এ পড়ছিস অপটিক্স এর চ্যাপ্টারে। ভার্চুয়াল ইমেজ কতগুলো থাকে। ওকে? তোরা মুর্শিদাবাদে কেউ ঘুরতে গেলে একটা ইমেজের ভিতরে ঢুকবি তোর কতগুলো ছবি হয়। ইমেজ তৈরি হবে। ওটা কিসের উপর ডিপেন্ড করে? ওই মিরর দুটার ভিতরে অ্যাঙ্গেল কত তৈরি করছে। তাই তো? এবার দেখ এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত করছে? 90 ডিগ্রি। তো যদি অ্যাঙ্গেল জেনারেল ভাবে বলি, যদি দুইটা প্লেনের ভিতরে অ্যাঙ্গেল কত হয় হচ্ছে থিটা হয়, তাহলে নাম্বার অফ ইমেজ চার্জ কত হয়? 360 ডিগ্রি মাইনাস থিটা না বাই থিটা মাইনাস কত হবে হচ্ছে 1। এটা হচ্ছে ফর্মুলা। ফর এক্সাম্পল এইখানে থিটা ইকুয়াল টু কত? দুইটা প্লেন মিলে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে n ইকুয়াল টু কত হবে? 360 ডিগ্রি বাই কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস কত 1 মানে কত? 4 মাইনাস 1 কত আসছে? আসছে। তিনটা ইমেজ চার্জ মিলছে। বাস। এটা হচ্ছে ফর্মুলা। মাথায় রাখিস। তাহলে নোট দিয়ে কথাটা আমি লিখে রাখি। খুব ইম্পর্টেন্ট মাথার ভিতরে প্রবেশ করে রাখিস। If there are more than one ground conducting plane then number of image charges depend on angle between the planes. If theta be the angle between planes, then number of image charges are given by n equal to 360 degree by theta minus 1. কিউট সা জিনিস হ্যাঁ। এটা যখন করলি তাহলে এটার থেকে একটা কোশ্চেনই হয়ে যাক। লাইক টু সেমি ইনফিনিট গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেনস। কোশ্চেন লেখ সবাই। টু সেমি ইনফিনিট গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেনস আবার বলতেছি, টু সেমি ইনফিনিট গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেনস প্লেসড perpendicular
and a point charge plus q placed perpendicular and a point charge plus q and a point charge plus q placed between them. Then এক নাম্বার বলছে set up image charge configuration. Then set up image charge configuration. এক নাম্বার কোশ্চেন কি গেল? set up image charge configuration. Question number 2, find force on charge plus q. Find force on charge plus q. তোরা ছোট ছোট বাচ্চাগুলা সুন্দর তোদের চোখ দিয়া বল ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার কমপ্লিট হয়েছে কি হয় নাই? এটাই ছিল। দেখ দুইটা কি হচ্ছে সেমি ইনফিনিট প্লেন আছে, আছে কি হচ্ছে পারপেন্ডিকুলারলি, দুটাই কি আছে গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন। বাস তাহলে ফার্স্টের কোশ্চেন যে ছিল সেটআপ ইমেজ চার্জ কনফিগারেশন ডান। বাস এবার কি বলছে পরের কোশ্চেন কি হচ্ছে তোদের এই যে প্লাস কিউ চার্জটা আছে প্লাস কিউ চার্জের উপর কি বের করবে? ফোর্স বের করবি। ফোর্স বের করা শেখাইলাম একটু আগে, কর। ফোর্স কিসের জন্য আসবে? বাকি তিনটে ইমেজ চার্জের জন্য আসবে, করে ফেল। ওই তোরা আবার শোন, বাড়িতে গিয়ে আমার নামে একটা ঝগড়া করিস না। সেটা কি বলতো? তোদের সেকেন্ড যে কোশ্চেনটা করাইলাম, ওকে, একটা হচ্ছে ডি ডিস্টেন্সে ছিল, এই যে একটা হচ্ছে ডি ডিস্টেন্স, একটা 3D ডিস্টেন্সে। এখানে নাম্বার অফ ইমেজ চার্জ কয়টা আসছে? দুইটা আসছে। তোরা আবার বলিস না যে ইভেন নাম্বার আসছে। আমি কথাটা বলছি, নাম্বার অফ ইমেজ চার্জ অলওয়েজ অড নাম্বার আসবে করসপন্ডিং টু দা ওয়ান সিঙ্গেল চার্জ। ওকে, তাহলে এটার জন্য কত আসছে? এটাই সিঙ্গেলেই আসছে, অড নাম্বারে আসছে। এটার জন্য ওইটা অড নাম্বারেই আসছে। ওকে, একটা করেই আসছে। সিস্টেমটা এবার কয়টা আসছে ওইটা নিয়ে আবার ঝগড়া করিস না আমার সাথে। ওকে, তো এটাকে তোরা এক্স ওয়াই প্লেন ধরে নে। হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস ধরিস, এটা ওয়াই অ্যাক্সিস ধরিস, তাহলে হচ্ছে ডিরেকশন গুলা দিতে সুবিধা হবে। তাহলে ফোর্স অন চার্জ পার্টিকেল প্লাস কিউ ইজ এফ ইকুয়াল টু কত হবে? কিছু নাম দিয়ে দিই, এ বি সি ডি। এফ ডিএ প্লাস এফ বিডি প্লাস এফ সিডি। তাহলে ডি এ দেখতো কি হবে? এটা আর এটা চার্জ, তাহলে হচ্ছে কে কিউ মাইনাস কিউ, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত রে? ডি আর ডি, তাহলে 2D তার স্কোয়ার প্লাস এটা কি হবে? এটার ডিরেকশন, এটা কোন ডিরেকশনে যাচ্ছে? এটা কি অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস। তাহলে আই ক্যাপ মাইনাস প্লাস আবার নিস না, কারণ আমরা চার্জের ভিতরে কি নিছি? অলরেডি মাইনাস নিয়ে নিছি। প্লাস এটার জন্য কি হবে? কে কিউ কিউ বাই কত হচ্ছে? ডিস্টেন্স কত হবে? দেখো এই ডিস্টেন্স কত হবে? দেখ এটা ডি, এটা কত হচ্ছে? এটা ডি, এটা কত? ডি। তাহলে এটা কত? √2D না? পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে এটা কত? এটা হচ্ছে √2D, তাহলে কত হচ্ছে? 2√2D। ওকে, তাহলে 2√2D তার কত? স্কয়ার। এবার ইয়ে কি হবে? ডিরেকশন কি হবে? এটা তোদের উপর বল। পয়েন্টটার জন্য কি হবে? সিডি। এটার জন্য কত হবে? কে কিউ মাইনাস কিউ বাই হচ্ছে ডিস্টেন্স ডি প্লাস ডি হচ্ছে 2D তার স্কয়ার। আর কোন অ্যাক্সিস বরাবর? জে ক্যাপ বরাবর। কিন্তু এটা কি ক্যাপ বরাবর হবে বল? এটা প্লেনে আছে না? তাহলে প্লেনে কোন প্লেনে আছে? এক্স ওয়াই প্লেন। তার মানে আই ক্যাপ আর জে ক্যাপের কি আছে? সুপারপজিশন আছে। আই ক্যাপ প্লাস জে ক্যাপ, কিন্তু কত ডিগ্রি কোণে আছে? ভালো করে বল, কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অর্ধেক কত হবে? 45 ডিগ্রি। এগুলা কত হবে? 45 ডিগ্রি।
তাহলে sin 45 মানে কত? 1/√2 বা cos 45 মানে কত হচ্ছে? 1/√2। এটা বুঝছিস তো এটার অ্যাঙ্গেল কেমন করে বের করবি? এগুলো হাজার বার করাইছি। তাহলে কত হবে? I/, একবার করে দিলাম √2 প্লাস কত হবে? j/√2। ঠিক আছে? বাস। কর এখন। এই ধরনের অ্যাঙ্গেল-ট্যাঙ্গেল বের করা বহুত করাইছি। এখন আর ওগুলা ডিটেইলস এ করার লাভ নাই। একবারে অ্যান্সার লিখে দে। একটা কোয়েশ্চেন বলছে যে if a charge plus q placed near a ground conducting plane, then show that image charge by induced charge placed same distance in opposite direction and image charge have same magnitude but opposite in nature. ওকে? তার মানে সোজা কথা বলছে একটা হচ্ছে প্লাস কিউ চার্জকে কি করা হচ্ছে যদি একটা প্লেন কন্ডাক্টিং প্লেন থেকে ডি ডিসটেন্স দূরে রাখিস তাহলে ইমেজ চার্জটা তার অপোজিট ডিরেকশনে ডি ডিসটেন্স দূরে তৈরি হবে এবং প্লাস কিউ চার্জ থাকলে তার অপোজিটে কি হবে মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে। এইটাই দেখাইতে বলছে। তো তোদের ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা অনেকবার আসে তার জন্য আমি করাচ্ছি। যদিও এটা তোদের কনসেপ্ট থেকে কি হচ্ছে প্রুফ করাই দিছি, তোদের এখন কি করাবো এটা জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফ করাই দিই। ওকে, কনসেপ্ট তো দেখাইছি এর আগের দিনে। তাহলে দেখ ম্যাথমেটিক্যাল প্রুফ কি জিনিস বলতো? তোরা ব্রাশ করতে করতে ওই যে গড়গড় করে যদি কোনোদিন পড়াশোনা করিস ততক্ষণে ওইটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এতই সহজ জিনিস। প্রুফটা হয়ে যাক কি বলিস? দেখ এইদিকে পরে কোশ্চেন লিখিস। এদিকে আয়। সবাই প্রুফটা দেখ একবার গড়গড় করে হয়ে যাবে। কি বলছে? একটা কি আছে? প্লেন আছে। প্লেনটা কেমন আছে? গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন আছে। তাহলে পোটেনশিয়াল ইকুয়াল টু কত? 0। এইখান থেকে কত ডিসটেন্সে এইখানে ডি ডিসটেন্সে একটা কত চার্জ রাখছি? সাপোজ ধরলাম ডি ডিসটেন্সে একটা প্লাস কিউ চার্জ রাখছি। তাহলে এইখান থেকে এবার ধরতেছি এর অপোজিট ডিরেকশনে বা কোথাও অপোজিট কে যে কোনো ডিরেকশনে। তো আমি ধরলাম মোটামুটি এইখান থেকে অপোজিট ডিরেকশনে এক্স ডিরেকশনে কত আসলো কিউ প্রাইম চার্জ ইনডিউসড হইলো। ঠিক আছে? তাহলে এটার পয়েন্টের নাম কিছুতে এ, এটা পয়েন্টের নাম দিলাম বি, এটার নাম দিলাম আমি পি। ওকে? তাহলে কি হচ্ছে দেখ, দিনের শেষে আমি যেকোনো কোশ্চেনের মধ্যে পি নাম তো দেবই, পাপ্পু। ওকে, তো পি পয়েন্ট তো আনবই, টাইনা করে দিবই। আমার নামকে সব জায়গাতে উৎসর্গ করতে লাগবে না। এবার দেখ এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? দেখ পোটেনশিয়াল
পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু কিসের জন্য হবে? আমি আর ভাষা লাগাইলাম না, হ্যাঁ? ভাষা লিখলে কি লিখবি? ওকে, যে লেট আস কনসিডার এ কিউ প্রাইম চার্জ ইনডিউসড এট এ ডিসট্যান্স এক্স, ওকে, ফ্রম দ্য গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন। ওগুলো আর ভাষা-টাষা লাগাইলাম না, ওকে? তাহলে কি হবে? পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু কিউ অ্যান্ড কিউ ড্যাশ কত হবে বল? পোটেনশিয়াল অ্যাট পি ইকুয়াল টু কত হবে? পোটেনশিয়ালের ফর্মুলা কি? 1/4πε0। তাহলে কে কিউ বাই কত ডিসট্যান্স? ডিসট্যান্স আর মানে হচ্ছে ডি প্লাস কত হচ্ছে? কে কিউ প্রাইম বাই কত হচ্ছে? এক্স। অ্যাকর্ডিং টু কোশ্চেন ভিপি ইকুয়াল টু কত? গ্রাউন্ডেড করা আছে, এটা ইকুয়াল টু 0 গেল। তাহলে কত হচ্ছে? কে কিউ বাই হচ্ছে ডি প্লাস হচ্ছে কে কিউ প্রাইম বাই এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে কে কমন নিয়ে কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো এখানে আমাদের? কিউ প্রাইম বাই এক্স ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কিউ বাই ডি। তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কিউ বাই ডি ইন্টু কত হচ্ছে? এক্স। ইকুয়েশন নাম্বার 1। এবার আমাদের কয়টা আননোন বলতো? কি কি আননোন? দুইটা আননোন। কি কি আননোন? কিউ প্রাইম আর এক্স, দুইটা আননোন। তাহলে এটাকে সলভ করার জন্য মিনিমাম কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা ইকুয়েশন লাগবে। তাহলে এইখানকার মধ্যে যে কোনো আরেকটা পয়েন্ট নে, ওকে? চল আরেকটা পয়েন্ট নিলাম। সাপোজ সনাতনের ঘুম পাইছে, তাহলে সনাতন পয়েন্ট নিলাম, ওকে? তাহলে এখানে সনাতন পয়েন্ট আছে, ওকে? তাহলে সনাতন পয়েন্ট এখান থেকে এটা দূরত্ব। তাহলে সনাতন পয়েন্টে যদি দেখি, সনাতন পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল অ্যাট সনাতন ডিউ টু কিউ অ্যান্ড কিউ ড্যাশ। তাহলে কত হবে? ভি সনাতন ইকুয়াল টু কত হবে? ডিসটেন্স বল, কে কিউ বাই ডিসটেন্স কত? এই ডিসটেন্সটা কত হবে? এটা ডি, এটা ধরলাম কত উপরে নিলাম। সাপোজ কিছু একটা বলতো, ডিসটেন্সও লাগবে না, এটা কিছু একটা বল। এক্স, এক্স নিছি আগে। তাহলে কি হচ্ছে? ওয়াই নিতেছি। তাহলে কত হবে? দেখ এটা কত হবে? রুট ওভার ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত হচ্ছে? ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার কত হচ্ছে? রুট প্লাস কত হচ্ছে? কে কিউ প্রাইম বাই কত হচ্ছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে? ওয়াই স্কোয়ার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ভিএস ইকুয়াল টু কত? সেমই প্লেন। তাহলে ভিএস ইকুয়াল টু কত হবে? 0 হবে। এস পয়েন্টে পোটেনশিয়াল 0 হবে। এইটুক তো জানিস। ইউনিকনেস থিওরেম কি বলে? যে কোন একটা সারফেসের পুরো সারফেস জুড়ে পোটেনশিয়াল কি থাকে? সেম থাকে। তাহলে এখানে 0 হলে পুরো সারফেসে কত আছে? 0 আছে। এটাই ইউনিকনেস থিওরেম। বাউন্ডারি কন্ডিশনও পড়ছি এটা। তাহলে কি হলো? এটার থেকে কি পাইলাম আমরা? কে কিউ প্রাইম বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কে কিউ বাই কত হচ্ছে? রুট ওভার ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে? তাহলে কি হচ্ছে? টাটা টাটা। তাহলে আমার কিছু একটা বের করে দেই। কিউ প্রাইমের মান বসাই দেই। তাহলে কিউ প্রাইমের মান বসালে কত হচ্ছে? মাইনাস কিউ বাই ডি ইন্টু কত হচ্ছে? এক্স। আর সাথে কত আছে? 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কিউ বাই কত হচ্ছে? রুট ওভার ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস কিউ কিউ কাটলো। তাহলে কত হচ্ছে? এক্স বাই ডি ইকুয়াল টু কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত হচ্ছে? ডি স্কোয়ার প্লাস কত হচ্ছে? ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? কিছু কাটাকাটি যায়, রুট উঠাই দিছি। তাহলে হচ্ছে এদিকে স্কোয়ার, এদিকে স্কোয়ার, ঠিক আছে না? ওকে, তাহলে কি গেল? ঠিক লাগছে না? এক্স আছে, এই ডি সব ঠিক আছে। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস কত হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস কত? ডি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার, এক্স ডি স্কোয়ার গেল। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? ডি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো? মিলছে। তাহলে এটা এক্স এর মান কিসের সমান হইলো? ডি এর সমান হয়ে গেল। তাই একটা তো প্রুফ হয়ে গেল। এন্ড এবার কি হচ্ছে? ফ্রম ইকুয়েশন, ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ মন খুশি করে পুট করে দে। তাহলে কত হচ্ছে? কিউ প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কিউ বাই ডি। এক্স এর মান কত বসাই? ডি, ডি কাটলো, কত আসলো? বাস, প্রুফ হয়ে গেছে। তাহলে খুশি হয়ে লেগেতে হেন্স প্রুফড। ওকে, বাস। খুশি খুশি কাজ কর, ওকে? মনের মধ্যে খুশিকে রাখ আর কাজ কর। অর্পণ, খুশি কোনো মেয়ের নাম বলি নাই। পরে দেখা গেল মনের মধ্যে ভরায় রাখছিস খুশিকে। ঘুম থেকে ওইটাও খুশি, ওকে? সকালে ওইটাও খুশি, সবসময় খুশি। স্নানের ঘরে ঢুকছে, বাথরুম থেকে আর বের হইতেছে না। খুশি 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 স্নান করতেই আছে, স্নান করতেই আছে।
তো ওগুলা করিস না? তাহলেই হবে। দেখতে পাইতেছিস না? এইবার যারা নতুন বাচ্চারা কলেজে ভর্তি হবে, এদের সাথে সরকার, কলেজগুলা সবাই মিলা জীবন তছনছ করে দেবে। এখনো ওদের মেরিট লিস্টে দিল না, কিছুই হইল না। ওরা ভর্তি হবে, ভর্তি হওয়ার ৩ দিন পরে বলবে দেখিস হচ্ছে এক্সাম। যেদিন বুঝবে যে মেজর কি জিনিস, মাইনর কি জিনিস, আমার এইবার মেজরের সাথে মাইনর কি আছে, এসইসি পেপার খায় না মাথায় দেয়, ভ্যালু এডেড এর কি ভ্যালু এড করে না ভ্যালু বিয়োগ করে। ঠিক আছে? নাম ভ্যালু এডেড কোর্স। অ্যাকচুয়ালি কি হচ্ছে? ভ্যালু বিয়োগ কোর্স। ওকে? সাবট্রাক্ট কোর্স হইতো। তো ওরা বুঝতে দেখবি পরীক্ষা চলে আসছে। তো জীবন বরবাদ করার জন্য আমাদের সরকার যথেষ্ট। সরকার আর সুপ্রিম কোর্টের ইগোতে মাঝখানে দেখবি হচ্ছে বাচ্চাগুলার নাই লাইফ শেষ হয়ে যাবে। তোদের আমি নেক্সট দিন যে পার্টটা পড়াবো না, ওটা থেকে গ্যারান্টি একটা বড় কোয়েশ্চেন আসবে তোদের এক্সামে। আজকে কি বার? স্যাটারডে। ওই নতুন রুটিন এড হইছে, যারা পরে আসছিস লিখে নিস।
তো নেক্সট কোশ্চেন তোরা স্টার্ট দিবি, হ্যাঁ? নেক্সট কোশ্চেন লেখ, ফাইন্ড লোকেশন অফ ইমেজ চার্জ, ফাইন্ড লোকেশন অফ ইমেজ চার্জ অ্যান্ড অ্যামাউন্ট। অ্যামাউন্ট খুব বাজে শোনা যায়, ভ্যালু লেখ। অ্যান্ড ভ্যালু when a plus q charge, when a plus q charge placed near a ground conducting, placed near a ground conducting spherical, ground conducting spherical sphere, placed near a ground conducting spherical sphere having radius capital R, having radius capital R. এবার আমার দিকে 7 মিনিট টাইম দেখবি, ওকে? মানে বোর্ডের দিকে দেখতে বলছি। তো বোর্ডের দিকে 7 মিনিট টাইম একদম মনোযোগ সহকারে দেখবি, ভাববি যে তোদের ক্রাশ বসে আছে, ওকে? তো তোদের ক্রাশের কথা ভাইবা এদিকে দেখতে থাকবি। সুনজরে দেখিস, কুনজর দিস না, ওকে? ক্রাশের দিকে কুনজর দিলে আবার ক্রাশ ভাইগা যায়। তো সুনজর দিস তোরা, ওকে? তাহলে কিছু একটা হওয়ার চান্স আছে। তো আমরা কি করতেছি, যা কোশ্চেনটা বুঝছিস, একটা কি দেওয়া আছে, গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া আছে। এটা কি করা আছে, যে গ্রাউন্ডেড করা আছে। এটা রেডিয়াস কত বলা আছে, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এবং এই রেডিয়াস থেকে ধরলাম এখান থেকে কি আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ দেওয়া আছে কত ডিস্টেন্সে, রেডিয়াস ও ধরলাম। এখান থেকে ধরলাম হচ্ছে ডি ডিস্টেন্সে কি আছে, হচ্ছে একটা প্লাস কিউ চার্জ প্লেসড করা আছে, ওকে? তাহলে প্লাস কিউ চার্জ প্লেসড আছে এখানে। এবার শোন, যে ইমেজ কোথায় তৈরি হতে পারে, ইমেজ যে কোনো জায়গায়, ওই লোকেশনটা খুঁজে বের করতে লাগবে। আর সঙ্গে সঙ্গে কি করতে লাগবে, আমাদের হচ্ছে ইমেজ চার্জটার ভ্যালু কত সেটাও ক্যালকুলেট করতে লাগবে। তো আমরা মন মতো কোথাও ধরলাম যে ইমেজ চার্জটা তৈরি হয়েছে। তো ধরলাম ইমেজ চার্জটা এখানে কোথাও তৈরি হয়েছে, এদিকে ওইদিকে এদিকে যেখানে খুশি ওইদিকে ধরতে পারিস, ঠিক আছে? কেউ বারণ করে নাই তোকে, কোথায় ধরিস ধর। তো ধরলাম এইখানে কি হচ্ছে, এক্স ডিস্টেন্সে, অরিজিন থেকে এক্স ডিস্টেন্সে কি হচ্ছে, ইমেজ চার্জটা তৈরি হয়েছে। ভ্যালু কত হচ্ছে, পি প্রাইম আছে, মানে পি পয়েন্টে কি হচ্ছে, ইমেজ চার্জটা তৈরি হয়েছে। যে ইমেজ চার্জের ভ্যালু কত হচ্ছে, কিউ প্রাইম আছে, ওকে? ধরলাম এই পয়েন্টের নাম কিছু দেই, সনাতনের নাম দেই, ওকে? তো এটা হচ্ছে ঘটনা গেল, আর কিছুই নেই। তাহলে এটা একটা কন্ডাক্টিং সারফেস আছে যেটা কি করা আছে, গ্রাউন্ডেড আছে। তাহলে গ্রাউন্ডেড থাকার জন্য এই কিউ চার্জের জন্য এখানে ধরলাম হচ্ছে পি পয়েন্টে, অর্থাৎ অরিজিন থেকে এক্স ডিস্টেন্সে কি তৈরি হয়েছে, হচ্ছে আমাদের কিউ প্রাইম চার্জ ইনডিউসড হচ্ছে, ওকে? এগুলো হচ্ছে জিনিস গেল। এবার কি হচ্ছে, কয়টা আননোন, দুইটা। একটা কি হচ্ছে আমাদের ডিস্টেন্স এক্স, আর একটা হচ্ছে চার্জ কিউ প্রাইম। তাহলে দুইটা আননোনের জন্য কয়টা ইকুয়েশন লাগবে, দুইটা ইকুয়েশন। দুইটা ইকুয়েশন আমাদের কি করতে লাগবে, সিম্পল জিনিস, বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া আছে, এটা সারফেসের যেখানেই হাঁট, যেখানেই পা দেয় ওখানেই পোটেনশিয়াল কত, জিরো। তো আমরা ধরলাম সব থেকে সোজা পয়েন্ট হিসেবে কি পড়ি, ধরি না এ পয়েন্টটা ধরতেছি, এ পয়েন্টের পোটেনশিয়াল বের করি। তাহলে পোটেনশিয়াল এট পয়েন্ট এ, পোটেনশিয়াল এট পয়েন্ট এ, তোরা নিজেই বল পোটেনশিয়াল কি হবে, কার কার জন্য হবে, ডিউ টু প্লাস কিউ
এন্ড কত হচ্ছে কিউ প্রাইম। তাহলে পোটেনশিয়াল কত হবে নিজেরা বলতো? পোটেনশিয়াল এট এ ইকুয়াল টু কত হবে? এটার জন্য যদি বের করি, এটার জন্য কত হবে? কে কিউ বাই হচ্ছে ডিসটেন্স, এই ডিসটেন্সটা এডি এএস ডিসটেন্স, তাই তো? এটা হচ্ছে এএস ডিসটেন্স গেল প্লাস কে কিউ প্রাইম, এই ডিসটেন্সটার নাম কি হচ্ছে? এইখানে বের করব। তাহলে কত হচ্ছে? পি এ, বুঝছিস? এখান থেকে এইখানে বের করতেছি, চার্জটা তো এখানেই আছে। তাহলে কত হচ্ছে? কে কিউ বাই এএস, মানে এখান থেকে এইটা পুরোটা কত হচ্ছে? ডি, আর এইটুক হচ্ছে বাদ দিতে লাগবে, ডি মাইনাস কত হচ্ছে? আর, তাহলে ডি মাইনাস আর, আর এটা কত হচ্ছে? প্লাস কে কিউ প্রাইম পি এ, পি এ মানে এইটুক পুরোটা আর, আর এইটুক কত হচ্ছে? এক্স, তাহলে হচ্ছে আর মাইনাস এক্স। অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন ভিপি ইকুয়াল টু কত? ভিএ, ভিএ ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে এখানে কত বসায় দেই? 0, তাহলে 0। তাহলে এইখান থেকে দেখতো আমরা কত বললাম? কে তো কেটে গেল। তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কিউ প্রাইম ইকুয়াল টু মাইনাস কিউ বাই হচ্ছে ডি মাইনাস আর, আর সঙ্গে সঙ্গে কি আছে হচ্ছে? আর মাইনাস এক্স। এটার ইকুয়েশন কত হচ্ছে? আমি ধরলাম ইকুয়েশন নাম্বার 1। ওকে, তো কিউ প্রাইমের মান তো ভ্যালু বের হয়ে গেল, শুধু এখন কি লাগবে? এক্স। চল আরেকটা পয়েন্ট আমরা নেই, যে কোনো পয়েন্ট নিতে পারি, কিন্তু সুবিধা কি? বাঁকা বাঁকা পয়েন্ট নেবো তো অসুবিধা হবে, তার জন্য কি করি? এইদিকে সোজা কি নেই, এই পয়েন্টটা নেই, ডিস্টেন্স গুলো মাপতে আমাদের কি হবে? সুবিধা হবে না? তার জন্য আমি সুবিধা পয়েন্ট নিতেছি। এগুলা এগুলা এইদিকে যে কিছু নিতে পারিস, কিন্তু সুবিধার পয়েন্ট নে সবসময়। তাহলে এই পয়েন্টটা যদি নেই, সেটার নাম কিছু দিলাম আমি, ঠিক আছে? কি নাম পছন্দের বল? ডি। ওকে, ওর বয়ফ্রেন্ডের নামে দীপক, ঠিক আছে? তাহলে ডি নামে হয়ে যাক। তাহলে দেখ, পছন্দের নাম ডি। তো এখান থেকে কি পাইতেছি? পোটেনশিয়াল, পোটেনশিয়াল এট ডি ডিউ টু কিউ অ্যান্ড কিউ প্রাইম। তাহলে নিজেরাই বল কি হবে? বি আর ডি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? কে কিউ বাই হচ্ছে এস ডি, আর কত হচ্ছে? প্লাস কে কিউ প্রাইম, কোথায় থেকে রে? এটা, তাহলে হচ্ছে ডি পি, যেটা আজকাল ছবি উঠতে থাকিস। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটার ভ্যালু কত? 0, ঠিক আছে? তাহলে কে কিউ বাই এস ডি, এস ডি মানে কত? এটা পুরোটা কত? এইটা আর এইটা আর, 2 আর, আর এইটুক কত? ওই এইটা পুরো হচ্ছে ডি, আর এটা কত হচ্ছে? আর। তাহলে ডি প্লাস আর প্লাস কে কিউ প্রাইম ডিপি, ডিপি হচ্ছে আর প্লাস এক্স, তাহলে আর প্লাস এক্স। তো এখান থেকে আমরা কি বের করি হচ্ছে? আমি সাপোজ হচ্ছে এক্স এর মান কিছু একটা বের করে দেই, কিউ এর মান এখানে বসাই দেই। তাহলে কি করি হচ্ছে এখানে? হ্যাঁ, কে কিউ বাই কত হচ্ছে? ডি প্লাস আর মাইনাস কে বাই কত হচ্ছে? কে তো স্যার, কে তো আউট ভাগ। তাহলে হচ্ছে কত হচ্ছে? 1 বাই আর প্লাস এক্স। কিউ প্রাইমের মান কত? এটা আছে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস কিউ, এটা কিউ গেল, আর কত হচ্ছে? আর মাইনাস এক্স বাই কত হচ্ছে? ডি মাইনাস আর, ঠিক আছে না? এটাই বসাই দিছি আমি কিউ প্রাইমের জায়গায়। তাহলে আর প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস, সব ঠিক লাগছে রে? ওকে, ভেরি গুড। তাহলে কিউ কিউ কাটলো। তাহলে এখান থেকে যদি পাই আমরা, তাহলে কত হচ্ছে? আর প্লাস এক্স ইন্টু ডি মাইনাস আর ইকুয়াল টু কত হচ্ছে? আর মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডি প্লাস আর। কিছুই কাটে না, তাহলে গুণ করতেই লাগবে। তাহলে কত? আর ডি মাইনাস আর স্কোয়ার প্লাস এক্স ডি মাইনাস এক্স আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ডি প্লাস আর স্কোয়ার মাইনাস এক্স ডি মাইনাস এক্স আর। কিছু কাটে? মাইনাস এক্স আর মাইনাস এক্স আর, তারপর কত হচ্ছে? আর ডি, আর ডি। তাহলে এটা কত হইলো হচ্ছে? এক্স ডি, এটা এক্স ডি, তাহলে 2 এক্স ডি ইকুয়াল টু কত হচ্ছে? 2 আর স্কোয়ার। তাহলে 2 2 কাটলো। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত আসছিল? আর স্কোয়ার বাই ডি। তাহলে কত ডিস্টেন্সে পাবো আমরা? আর স্কোয়ার বাই ডি ডিস্টেন্স। তাহলে এইটুকের ভ্যালু কত আসলো? আর স্কোয়ার বাই ডি আসলো। এটাকে কি করতেছি? ফ্রম ইকুয়েশন 1 এ পুট করে দিচ্ছি। ফ্রম ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 এ পুট করলে কত পাবো? কিউ প্রাইম ইকুয়াল টু মাইনাস কিউ বাই ডি মাইনাস আর, তারপরে আর মাইনাস কত? এক্স, এক্স এর মান কত? আর স্কোয়ার বাই ডি। তাহলে যদি করি কিউ বাই ডি মাইনাস আর ইন্টু কত হচ্ছে? ডি, তাহলে হচ্ছে আর কমন গেল একটা, ডি মাইনাস কত গেল? আর, ঠিক আছে না? তাহলে ডি মাইনাস আর, ডি মাইনাস আর কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত পড়ে আসছে বলতো? মাইনাস
কিউ আর বাই কত হচ্ছে ডি। তাহলে শোন, আজকের পর থেকে এই জিনিসটা ভালো মতো মুখস্থ করে নে। এটা যদি দেখ সবকিছু অ্যান্সার গুলো একটাই মুখস্থ করে নিবি। এটা যদি একটা কি হয় তোর গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল হয় এবং শেল থেকে যদি ওর অরিজিন থেকে ডি ডিস্টেন্সে কিউ চার্জ থাকে, তাহলে ইমেজ চার্জ কোথায় তৈরি হবে? ইমেজ চার্জ তৈরি হবে কতটা ডিস্টেন্সে বল? এই যে আর স্কয়ার বাই ডি ডিস্টেন্সে তৈরি হবে। আর কতটা ইমেজ চার্জ তৈরি হবে? মাইনাস কিউ আর বাই ডি। এটা মুখস্থ করে রাখ বাস। তাহলে মাথায় রেখে যদি কি থেকে একটা প্লেন দেওয়া থাকে, তাহলে প্লেনে কি প্লাস কিউ চার্জ দিলে কত চার্জ হবে ইনডিউসড? মাইনাস কিউ চার্জ। কিন্তু যদি স্ফিয়ার দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা যদি প্লাস কিউ চার্জ দিই ইনডিউস কত হবে? মাইনাস কিউ আর বাই ডি। আর ওইখানে প্লেনের ক্ষেত্রে ডি ডিস্টেন্সে চার্জটা থাকলে তার অপোজিট ডিরেকশনে ডি ডিস্টেন্সে কি হচ্ছে ইমেজ চার্জটা ইনডিউস হবে। কিন্তু এইখানে কত হবে ভালো করে আর স্কয়ার বাই ডি ডিস্টেন্সে ইমেজ চার্জ ইনডিউস হবে। এটা জিনিস মাথায় প্রবেশ করে রাখিস। ওকে? খুব ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। লেখ তাড়াতাড়ি। সুপার ফাস্ট। একটা জিনিস ক্লিয়ার হয়েছে, এর আগের দিন তোদের কিন্তু ১ম এ যে পড়াশোনাটা শুরু করছিলাম, ওটা জাস্ট একটা অ্যানালজি ছিল। মেইন ইমেজ চার্জের প্রবলেম তো প্লেনের ক্ষেত্রে দেখাইলাম আর হচ্ছে স্ফিয়ারের ক্ষেত্রে দেখাইলাম। আমি যাতে তোদের অদ্ভুত না লাগে তার জন্য ওটা অ্যানালজি দিয়ে একটা স্টার্ট করছিলাম। বলে ভাব এমন করে কাঁদতেছি, চ্যাপ্টা করতেছি, ছাতা-মাতা। ওকে? তো ওইটা একটা জাস্ট অ্যানালজি। ওটাকে বলে বাচ্চা মানুষের জীবন ইজি করার অ্যানালজি।
তো দেখ লাস্টের ইকুয়েশন কিউ প্রাইম ইকুয়াল টু কত আসলো? মাইনাস কিউ আর বাই ডি। অর্থাৎ আগে আমরা দেখছিলাম প্লেনের ক্ষেত্রে প্লাস কিউ চার্জ দিলে কত চার্জ ইনডিউস হচ্ছে? মাইনাস কিউ। কিন্তু যদি প্লেন না হয়ে একটা স্ফেয়ার হয়, স্ফেয়ারের ক্ষেত্রে প্লাস কিউ চার্জ দিলে কত চার্জ ইনডিউসড হবে? মাইনাস কিউ আর বাই ডি চার্জ ইনডিউসড হবে। কতটা দূরত্বে? আর স্কয়ার বাই ডি দূরত্বে। যেখানে আর কি হচ্ছে? রেডিয়াস অফ দ্য স্ফেয়ার আর ডি হচ্ছে সেন্টার, স্ফেয়ারের সেন্টার থেকে কতটা ডিসট্যান্সে ওই চার্জটা রাখা আছে। ওকে? ঠিক আছে। মুভি আজ আ যদি একটা জিনিস আমি ভালো করে বুঝছি, সোশ্যাল মিডিয়া যদি না থাকতো না, মানুষজন এই নাটকগুলা মারতো না। সাইয়েরা দেখে কান্না করতেছে। আরে তো তো তোদের সত্যি দেখ অনেক সিনেমা দেখে মানুষের মন খারাপ হইতেই পারে, কান্না পাইতেই পারে। কি কিন্তু মানুষ কিসের জন্য দেখানোর কি আছে তোর? চিৎকার চেঁচামেচি। মানে এখনকার দিনে মানুষের রিল বানানোর জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আমার যদি সিনেমা হলে আমার সিনেমা দেখা নষ্ট করে যে রিল বানাবে তাকে তো আমি পিটাবো তারপরে ছাড়বো। আমি ভাই ওইখানে সিনেমা দেখতে গিয়ে ৳১,০০০ খরচা হয়। ওকে? ২ টা লোক গেলে ৳১,০০০ খরচা হয়ে যায়। তারপরে আমার যদি সিনেমা দেখা নষ্ট করে তার তো কপালে আমার দুঃখ আছে। তোর তোর যত ইমোশন আছে বাইরে গিয়ে দেখা। মানে রিল-ফিল বানানো বানা বাইরে গিয়ে বানা। তো মানুষকে ডিস্টার্ব করিস কেন? আরে কি নাটক! এগুলা ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করতেছে মানুষ। এখনকার দিনে সিনেমা হলেও আর গরিব লোকের যাওয়ার কোনো অপশনই নেই রে। সিনেমা হলে আমি নরমালি একটা জিনিস দেখ, আগেকার দিনে আমরা যখন সিনেমা দেখতাম, যাইতাম ২ জন সিনেমা দেখতে গেলে কত টাকা খরচা হইতো? মানে ওই তো ভালো যদি সিটেও দেখতিস ৳২৫০-৩০০ খরচা হইতো। ৳২৫০-৩০০ দিয়া চলে যেত। আ তো মানে এখনকার দিনে একটু যদি ভালো করে যাস, আমি মাকে নিয়ে যাই সিনেমা দেখতে। আমি বেশিরভাগ সিনেমা আমার মার সাথে দেখি। এবার মার সাথে সিনেমা দেখতে গেলে obviously তুই মানে কম দামি সিটে দেখবি না। স্বাভাবিক জিনিস। আর আমার মা সামনে থেকে দেখতেও পায় না। ওকে? চোখের প্রবলেম হয়। তো তুই ভাব যেকোনো সিনেমা যদি নরমালি দেখিস একটা রিক্লাইনার সিট নিলে কত হচ্ছে? ৳২৫০ মিনিমাম, ঠিক আছে? ৳২৫০-৩০০ হয়। তাহলে ৳২৫০ যদি রিক্লাইনার নিস ২ জন তাহলে কত গেল? ৫০০ গেল। প্লাস প্রত্যেকটার কত হচ্ছে? ৳৩৫ করে হচ্ছে প্ল্যাটফর্ম ফি। ধরে নে সাপোজ বুক মাই শোতে আমি কাটলাম। তো ৳৩৫ করে হচ্ছে একটার প্ল্যাটফর্ম ফি কাটলো। তাহলে হচ্ছে ৳৭০ কাটলো। একটা পপকর্ন নরমালি যদি নেস, ঠিক আছে? তো ৳৩০০ র নিচে পপকর্ন পাওয়া যায় না। তো ধরে নে ৳৩০০ র একটা পপকর্ন নিলি। তো তো ৳৩০০ কফিগুলা তো অতটুক করে কফি দেয় ৳৫০, ২ কাপ কফি। তো ২ কাপ যদি কফি যদি খাইস ওটা হচ্ছে ৳১০০ গেল। আর আমার বাড়ি থেকে যদি কাছের সবথেকে মাল্টিপ্লেক্সে যাই আমি সেটা হচ্ছে এসবিএফ আমার বাড়ি থেকে। তবুও আমাদের হচ্ছে টোটো ভাড়া ৳২০ কইরা। তার হচ্ছে ৳৪০। তো সিনেমা হল গেলে তোর এটা তো যাওয়ারটা ধরলাম, আসারও ধরতে লাগবে। তাহলে কত হচ্ছে? ৳৮০। তো আমি যদি দেখি কত হচ্ছে 0, 8, 7 হচ্ছে 5 আর কত হচ্ছে 2, 5 তো তুই যদি গরিবের মতো করেও দেখিস সিনেমা হল ২ জন যদি যাস, তো তোকে মিনিমাম তোকে তো ৳১,০০০ খরচা করতেই লাগতেছে। তো এখনকার দিনে সিনেমা দেখাও যে চাপ হইতেছে, মানে হয়তো কেউ যদি ভিডিও-টিডিও দেখিস তোরা হয়তো ভাববি কিপটা লোকের এগুলা হিসাব করতেছে। বাট রিয়ালিটিতে ভাব না আমরা একটা সিনেমা আমি না হয় আমি কামাই করি আমার ব্যাপার আলাদা। একটা যদি নরমাল কৃষক লোক আছে, টোটো চালায় একটা লোক, একটা যদি লোক হচ্ছে নরমাল কাজ করে যার ৳২০,০০০ বেতন। তার জীবনের কথা ভাবছিস ও মাসে একটা সিনেমা দেখতে পাবে। আমি না বললাম আমি আমার মাকে নিয়ে যাই। যে লোকটা হচ্ছে নরমালি কাজ করে, চাকরি করে ও তো ওর বউকে নিয়ে যাবে, ওর বাচ্চাকে নিয়ে যাবে, ও যাবে ৩ জন। তুই ভাবছিস ও কুলাইতেই পাবে না এগুলা। তো যে হচ্ছে ৳২০,০০০ বেতনের চাকরি করে, ৳২৫,০০০ বেতনের চাকরি করে তার কাছে তো সিনেমা দেখা এখনকার দিনে কি আর বলি। মানে দিনে সিনেমা দেখা সত্যি ইয়া হয়ে যাইতেছে। আমি হ্যাঁ, তো পপকর্ন-টপকর্নের উপর কিন্তু তোরা বা বা যেমন বাড়িতে সিনেমা দেখে ওই মজাটা নাই না? ঠিক আছে। বাট হলে সিনেমা দেখার
এক্সপেন্স আমি যেমন প্রতি মাসে সিনেমা দেখি, ওকে? তো হলে দেখার তো মজাই আলাদা। কিন্তু লাস্ট একদিন আমার খুবই বাজে এক্সপেরিয়েন্স হইছে। আমার যদি কেউ স্ট্যাটাসে দেখছিস পুরা সিনেমা হলে গেছি। একাই সিনেমা হলে বইসে আছি। কেউ নাই, একটা পোকা অব্দি নাই। তো আমি সিনেমা হলে গেছি, গিয়ে দেখি তো কেউ নাই। আমার জন্য সিনেমা চালাইছে। আমি সিনেমা দেখতেছিলাম। তারপরেও আমার একটু বাড়িতে দরকার পড়ছে। আমি আবার সিনেমা হল থেকে আসছি। তো গেটের দারোয়ানটা বলতেছে, "দাদা তুমি যদি যাও সিনেমা কি বন্ধ করে দেব?" আমি কই, "না, আসতেছি আমি।" তারপরে আমি বাড়িতে আসছি। আমার একটু কাজ ছিল। ৪৫ মিনিট পরে আবার গেছি সিনেমা হলে, গিয়ে দেখি সিনেমা হল খালি, কেউ নাই। ঠিক আছে? তারপরে আবার গিয়ে বসছি, আবার ওইটুক সিনেমা দেখে আসছি। তো মাঝে সিনেমা হল এমন হয় আরকি। পুরা সিনেমা হলে একাই। আর আমি যেগুলা সিনেমা দেখি ওগুলা অনেকে দেখে না। প্রবলেম এখানে। বাট যেগুলা দেখতে চাই ওগুলা তো আবার আমরা যে বড় শহরে থাকি, যারা অনলাইনে দেখতেছিস মনে রাখিস আমি কুচবিহার থেকে বলতেছি। আর এত বড় শহর যেখানে কিচ্ছু নাই। ওকে? তো য যদি কিচ্ছু কিনতে চাস কিচ্ছু পাবি না। একটা দোকান পাবি না, ওকে? খালি এইখানে ভাজা পোড়ার দোকান চাইলে পায়া যাবি, রেস্টুরেন্ট চাইলে রেস্টুরেন্ট পাবি। তাছাড়া আর কিচ্ছু নাই। তোর যদি কাজের জিনিস কিনতে যাস, ভালো যদি তোর মনে হয় জুতা কিনবি, একটা জুতার দোকান পাবি না। ভালো যদি মনে হয় তোকে কারো ট্রেকিং করার জন্য শু কিনবি, শুয়ের ট্রেকিং শু তো ভুলেই যা যে কুচবিহারে একটা আছে আর্ধেকটা ট্রেকিং শু পাবি। তোর যদি মনে হয় সিম্পল জিনিস বলি, কুচবিহার আমাদের এত বড় শহর, এখানে যদি তোর মনে হয় একটা পঞ্চ কিনবি, মানে হচ্ছে রেইনকোটের বড় ভাই, সেই পঞ্চ অব্দি কুচবিহারে পাবি না, ওকে? তো ঘোরাঘুরির জন্য যদি কারো কিচ্ছু কেনার মনে হয়, কিচ্ছু পাবি না, ওকে? তো আমাদের এত বড় শহরে থাকে। আরো যদি ধরেন সায়েন্স এক্সপেরিমেন্ট এর জন্য আমি সায়েন্স এক্সপেরিমেন্ট করতে চাই, সায়েন্সের কিছু কিনতে চাই। এখানে একটা কিছু সায়েন্সের মানে সিটাও পাবি না, এসটাও পাবি না, কিচ্ছু পাবি না, ওকে? এত বড় শহরে আমরা থাকি। আর তোর ধরে নে কিছু আছে, সাপোজ স্টুডিও সেটআপ করবি। খুঁজে মরে যাবি তবু কিচ্ছু পাবি না এখানে। ইভেন এই যে তোরা যে বোর্ডটায় পড়াশোনা করতেছিস এই বোর্ডটা কিনতে গেছিলাম, এত বড় বোর্ড কুচবিহারেই পাওয়া যায় না। ওকে? তার জন্য আমার দিল্লি থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে লাগছে। তো আমরা এত বড় শহরে থাকি। এখানে কিচ্ছু মানে কিচ্ছু পাওয়া যায় না। তো ভাগ্য ভালো, হ্যাঁ, ২ টা লোকাল মাল্টিপ্লেক্স আছে। একটা হচ্ছে এসবিএফ আর একটা জয়া। তো ২ টা মানে কোন রকমে সিনেমা দেখা যায়। আমাদের এখানে কোন বড় নাই। ঠিক আছে? যে পিভিআর থাকবে, আইনক্স থাকবে এমনও নাই। আইম্যাক্স তো ভুলেই যাও, ওটা তো জীবনে সম্ভবই না। তো পিভিআর, আইনক্সও নাই আমাদের এখানে। ওকে? ২ টাই মাল্টিপ্লেক্স আছে, ২ টাই তবু হচ্ছে লোকাল মাল্টিপ্লেক্স। হ্যাঁ, তবে কুচবিহারে কিন্তু লোকের কাছে বহুত টাকা আছে। মাথায় রাখিস। হ্যাঁ, কিন্তু ও হইলো যে ব্যবসায় ইনভেস্ট করবে সেটা করতেছে না। আমি কুচবিহারে রীতিমতো দেখবি রেঞ্জ রোভার নিয়ে ঘুরতেছে। ওকে? ও ভালো BMW নিয়ে ঘুরতেছে। ওগুলো নিয়ে সবাই ঘুরতেছে। কুচবিহারের রাস্তায় বের হলে দেখবি। কিন্তু এবার প্রবলেম হচ্ছে আমরাগুলা যখন এই যে আমি কিছুদিন আগে ঘুরতে গেলাম। আমার ট্রাভেল এর জন্য যা কিছু লাগছে আমার কি ৩.৫ ঘন্টা জার্নি করে শিলিগুড়ি যাইতে লাগবে। শিলিগুড়ি গিয়ে হচ্ছে জিনিসপত্র কিনে নিয়ে আসতে লাগে। এখানে পাওয়ার কোনো চান্সই নেই। ওকে? একটা কিছু নাই। মানে অদ্ভুত। আর সবথেকে হচ্ছে মজা, যদি কারো জুতার শখ থাকে, কুচবিহারের স্নিকার্স কিনতে যাবি কিচ্ছু পাবি না। ৩ টা আমি বলতেছি পুরা কুচবিহারের সব দোকান আমি ঘুরে দেখছি। ঠিক আছে? যদি ব্র্যান্ডের চাস ৩ টে ব্র্যান্ড পাবি এখানে মেক্সিমাম। তারপরেও আমার মতো যেটা বাচ্চা মানুষ, ঠিক আছে? মানে বাচ্চা বলতে খাটোর দিক থেকে বলতেছি। তো পাও আমার ছোট। ওই পায়ের জন্য নাইকির কোনো শু পাই না আমি। ঠিক আছে? এডিডাস এর কোনো শু নাই। পুমার কোনো শু-টু কিচ্ছু নাই। ওকে? যেগুলা ব্র্যান্ডের এই ৩ টে ব্র্যান্ড আছে, ৩ টে ব্র্যান্ডেরই দেখবি হচ্ছে বড় শু রাখছে। এইখানে উডল্যান্ড এর কোনো পাবি না। আর বড় তো ভুলেই যা। বড় ব্র্যান্ড তো ভুলেই যা। নরমাল যে ৩ টা ব্র্যান্ড আছে এই ৩ টারও পাবি না। হ্যাঁ, তুই খালি পাইলে তোরা পাইতে পারিস ক্যাম্পাসের বহুত শু পায়া যাবি। যেগুলা জুতা পরার পর গন্ধ করবে। তো ওগুলা জুতা বহুত পায়া যাবি। কিন্তু কাজের জিনিস পাবি না। ওকে? আ আ আর একটা হ্যাঁ, পাওয়ার একটা কি ভুলভাল যে জুতা, ওইটা কোনো মজা নাই। যা ইচ্ছা তাই। আর তোরা যদি সায়েন্সের লাগে রে, সায়েন্সের জিনিস পাওয়া ওহোহো! আর কিছু বললাম না। না, তবে কুচবিহারে ভালো জিনিসও আছে। যারা শুনতেছিস পরে আবার ভাববি এটা কোন শহরে থাকে। তো কুচবিহারের ভালো জিনিস কি বলতো? ভালো জিনিস হচ্ছে এইখানে আ কুচবিহার শহরটা হচ্ছে সেই শহর যেখানে রিটায়ারমেন্ট এর পরে এসে মানুষ বসবাস করার জন্য উপযোগী। এখানে মারপিট হয় না। ঠিক আছে? এখানে ঝগড়াঝাটি হয় না। চুপচাপ কেউ কাউকে পাত্তা দেয় না। চুপচাপ করে আরামসে দিনকাল চলে।
কিন্তু তার জন্য ওইটা কি হচ্ছে কখন ইয়ং বয়সে কেউ থাকার মতো শহর না এটা। এটা শহর এমন একটা শহর যেখানে হচ্ছে রিটায়ারমেন্ট করছিস এখন তুই শান্তি চাস, শান্তিতে বইসে সময় কাটাইতে পারিস এই শহরে। হ্যাঁ, তবে আরেকটা কুচবিহারের খুব ভালো জিনিস বলি। যে তোরা নরমালি যদি হচ্ছে কোথাও একটু সাপোজ বিকালবেলা হাঁটতে যাইতে চাবি। হাঁটতে যাওয়ার কোনো পার্ক নাই। একটু বইসে গল্প করবি, কোনো পার্ক নাই। ওকে? তো এইখানে হয় তোকে কি করতে লাগবে হচ্ছে মর্নিং ওয়াক টর্নিং ওয়াক অনেক যে পার্ক-টার্ক থাকবে একটু যে দৌড়াবি-টৌড়াবি কিচ্ছু নাই। একটা মাঠ পাবি না কুচবিহারে। ২-৪ টা মাঠ আছে সেটার মধ্যে যাওয়ার মতো অবস্থায় নাই। ওকে? তো কুচবিহারে এগুলাই আছে। তোরা ভাবছিস কেউ কোনদিন সাপোজ ধরি না কুচবিহারে পার্ক আছে। নাই ২ টাই পার্ক আছে যাওয়ার মতো অবস্থায় নাই। ওকে? কেউ যে সাপোজ রাজবাড়ী পার্ক তো ওখানে গেলেই চোখ বন্ধ করে যাইতে লাগবে। ওখানে কিছুই করার নাই। ওখানে জঙ্গলের থেকে জঙ্গলে মঙ্গল বেশি হয়। তো ওইখানে কিছু করার নাই। ওখানে যে ফ্যামিলি নিয়ে যাবি তার তো এ অপশন নাই মানে অপশন ভাবিসও না কেউ ওইখানে যে ফ্যামিলি নিয়ে যাবি। রাজবাড়ী নিয়ে গেলে এখানে এমন টপকালেই যা কিছু দেখা যায় আরো তো ঠিক আছে। আর একটাই পার্ক আছে যেটা একটু ফ্যামিলি তবু মোটামুটি নিয়ে যাওয়া যায়। তবুও ঠিক করে নিতে লাগে। বলে এইদিকে পুকুর পাড় আছে এদিকে যাওয়া যাবে না। ঠিক আছে? ওইদিকে হচ্ছে জঙ্গল আছে ওইদিকে যাওয়া যাবে না। তোর মাকে নিয়ে গেলে তোর এতটুকু রাস্তা আছে। এইটুক দিকে যাবি, এটুক দিয়ে ঘুরে আসবি। হ্যাঁ? তো তোর করিডোর রেল লাইন এইটুক দিয়ে যায় তো মাঝে, মাঝে এমন অবস্থা মার সাথে রেলেও চড়িস না কেউ। কারণ রেল লাইনটা না জঙ্গলের ভিতর দিয়ে যায় দেখবি যে জঙ্গলে অন্য কিছু নড়ানড়ি হইতেছে। বহুত কিছু হইতেছে। তো আর কিছু বললাম না। তো আর আরে আর একটাও ভালো মানে প্রত্যেকটা শহরে ভাই একটু পার্ক থাকে, অন্তত মাঠ থাকে। ভাই কিচ্ছু নাই। মানে অদ্ভুত জায়গা। ও আরেকটা ভালো জিনিস বলি। পুরা কুচবিহার শহরে একটা হচ্ছে মানে যদি দেখিস কমিউনিটি সুইমিং পুল একটা আছে। সেটা হচ্ছে আ রাজবাড়ীতে। কিন্তু ওই রাজবাড়ির সুইমিং পুলের এমন অবস্থা যেই ভর্তি হইছে একবার, যে ধরি না ৫ মাসের সাবস্ক্রিপশন নিছে, সে ২ মাসের বেশি যায় নাই। কারণটা তার অ্যালার্জি ধইরা গেছে, ফাঙ্গাস কিছু না কিছু শরীরের খারাপ হইছে। কারণটা ওইটার জল একদিন হইছে, তারপরে কতজন যে হিসু করছে, কি করছে কে জানে। তারপরে আর কেউ জল পরিষ্কার করে না ওটার। তো খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তবে কয়টা ভালো, ভালো ইয়ে আছে আ রিসোর্ট আছে। রিসোর্টে ভালো পাবি। ঠিক আছে? কুচবিহারের মধ্যে গুলমারে যাইতে পারিস। সুইমিং পুল ভালো আছে। কুচবিহারের মধ্যে পোদ্দারে যাইতে পারিস। সুইমিং পুল ভালো আছে। তো এগুলার সুইমিং পুল ভালো আছে। বললাম না মানে রেস্টুরেন্ট যদি চাস বেস্ট রেস্টুরেন্ট পাবি। ঠিক আছে? তোর গার্লফ্রেন্ড এর সাথে বয়ফ্রেন্ড এর সাথে সবথেকে কম দামি রেস্টুরেন্ট থেকে শুরু করে সবথেকে দামি রেস্টুরেন্ট ওগুলো সব পাবি। কিন্তু অন্য কিছু পাবি না এইখানে। বললাম না রিটায়ারমেন্ট এর পরে খাওয়ার জন্য ভালো শহর। খাবি আরামসে। আর যদি ব্যবসা করতে চাস ভুলে যা। লেখ কোশ্চেন লেখ। হুম। একটা কোশ্চেন লেখ। চল কয়টা কোশ্চেন তাড়াতাড়ি লিখবি, হ্যাঁ? A চার্জ plus Q is kept at a distance of 2 r from the center of a ground conducting sphere of radius capital R. The image charge and its distance from the center respectively are
এটা হচ্ছে গেটের কোয়েশ্চেন, হ্যাঁ? লেখা অ্যান্সারও কর তোরা।
চল কোশ্চেন গুলো লিখছিস তাড়াতাড়ি। অ্যান্সার হচ্ছে প্রথমের অপশন কি? এ। যদিও কিছুই নাই প্রথম কোশ্চেন তো। ফর্মুলাতে বসায় দেবে। কি বলছে? এ চার্জ প্লাস কিউ ইজ কেপ্ট এট এ ডিসট্যান্স 2r from the center of ground conducting sphere of radius capital R. The image charge and its distance. ফর্মুলাতে বসায় দে, শেষ। কিউ প্রাইম ইকুয়াল টু কি ছিল এটা? ফর্মুলাটা একটু আগে বের করলাম। ইমেজ চার্জ কিউ প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কিউ আর বাই হচ্ছে ডি। তাহলে ডি এর মান কত বলছে? 2d, না 2r বলছে। তাহলে আর কাটলো কত হচ্ছে? মাইনাস কিউ বাই 2। আর হচ্ছে আর একটা কি বলছে? ডিসটেন্স। ডিসটেন্সের ফর্মুলা কি বললাম আমরা? যে কতটা ডিসটেন্সে? হ্যাঁ, তাহলে কি দিয়ে আবার লিখছিলাম আমরা? এক্স দিয়ে লিখছিলাম না? তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? আর স্কয়ার বাই ডি। তাহলে আর স্কয়ার বাই ডি মানে এখানে বলছে 2r, তাহলে আর বাই 2। তাহলে অপশন পরে জ্যামের কোশ্চেন কর। পরের কোশ্চেনটা দেখ, একবার কিছুই নেই। কি বলছে? যে এ চার্জ পার্টিকেল ইজ এট এ ডিসটেন্স ডি ফ্রম ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেন মেইনটেইন অ্যাট জিরো পোটেনশিয়াল। ওকে, জিরো পোটেনশিয়াল মানে হচ্ছে ইমেজ ভ্যালু প্রবলেম। তারপর বলছে when released from rest the particle the speed is v, particle is speed কত আছে? v at a distance d by 2 from the plane। তারপর বলছে what distance from the plane will be particle reach at speed 2v। তাহলে দেখ ডি বাই 2 ডিস্টেন্সে কত বলছে? দেখ ডি ডিস্টেন্সে কত ছিল? রেস্টে ছিল। ডি বাই 2 ডিস্টেন্সে কোথায় আসছে? ভি ডিস্টেন্স, ভি ভেলোসিটি পাইছে। এবার আমাদের কত বলছে? যে কোন ডিস্টেন্সে ভেলোসিটি কত পাবে? হচ্ছে ভি বাই, না সরি 2v পাবে। সিম্পল জিনিস, আমরা হচ্ছে ভেলোসিটি অ্যাপ্রোচের ফর্মুলা জানি। তাহলে ভেলোসিটি অ্যাপ্রোচের ফর্মুলা ইউজ করে দে। আমরা কি দেখছিলাম? ভেলোসিটি অ্যাপ্রোচ প্রপোর্শনাল টু কত আসছিল? ডি মাইনাস জেড বাই কত হচ্ছে? জেড। এটাই তো ছিল না? তাহলে ভেলোসিটি অ্যাপ্রোচ। এবার দেখ তাহলে ভি যখন ছিল তখন ভেলোসিটি, তখন ডিসটেন্স কত ছিল বলতো? হ্যাঁ, ডি তো কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট বাইরে বের করে না, কনস্ট্যান্ট কিছু যায় আসে না। তাহলে কত? ডি জেড এর মান কত? দেখ অ্যাট, মাথায় রাখিস, জেড ইকুয়াল টু কত হচ্ছে? ডি বাই 2, ভেলোসিটি কত? ভি। তাই তো, ভি ইকুয়াল টু কত হচ্ছে? ভি। তাহলে কত হচ্ছে? ডি বাই 2 বাই কত হচ্ছে? ডি বাই 2। আমাদের কোনটা বের করতে লাগবে জান? 2v তে বের করতে লাগবে। তাহলে অ্যাট জেড ইকুয়াল টু, সাপোজ কিছু একটা ধরলাম, জেড, ভি ইকুয়াল টু কত হবে? 2v। তাহলে 2v তে এটা কত রাখবো? জেডের জায়গায় যেটাই রাখলাম, বা অন্য কিছু লিখতে পারি, যেটা খুশি ওইটা লিখতে পারিস। ওকে, এটাই তো অঙ্ক বলছে না? তাহলে শেষ। তাহলে করে দে। তাহলে আর কি বাকি আছে? 1/2 এখানে কত আছে? উপরে কি কাটাকাটি যাবে রে? উপরে হচ্ছে ডি বাই 2 বাই কত হচ্ছে? ডি বাই 2। তাহলে কত হচ্ছে? 1। আর নিচে কত আসবে? রুট জেড বাই কত হচ্ছে? তাহলে কত আসলো? 1/4 জেড বাই ডি মাইনাস জেড। তাহলে হচ্ছে ডি মাইনাস জেড ইকুয়াল টু কত হচ্ছে? 4z। তাহলে 5z ইকুয়াল টু কত হচ্ছে? ডি। তাহলে জেড ইকুয়াল টু কত? ডি বাই। তাহলে কোন অপশন? আরো কোনো কোশ্চেন, প্রবলেম? প্রবলেম হলে জানাস।
এটা এটা দেখ সিম্পল জিনিস করলাম। জেড ইকুয়াল টু ডি বাই টু তে ভেলোসিটি কত? তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইলো? ভি ইকুয়াল টু কত হচ্ছে? ডি মাইনাস কত? ডি বাই জেড এর জায়গায় কত বসাবি? ডি বাই টু। জেড এর জায়গায় কত? ডি বাই টু। ইকুয়েশন 1। তাহলে জেড ইকুয়াল টু জেড এর ভেলোসিটি কত? 2v। এটাই তো জেড এর মানেই তো বের করবি। তাহলে কত হচ্ছে? 2v ইকুয়াল টু কত হচ্ছে? ডি মাইনাস জেড। জেড এর জায়গায় যদি কনফিউশন হয় এক্স ধরে নেন যে কতটা ডিসটেন্স বাই হচ্ছে জেড। তারপর এটা ভাগ এটা করলাম। তাহলে দুটো ইকুয়েশন থেকে বের করতে লাগবে না। জাস্ট ম্যাথমেটিক একবারে করলাম। তাহলে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করে দিলাম। ঠিক আছে? কর। হ্যাঁ। আরে ডি মাইনাস ডি বাই 2 মানে ডি বাই 2 আর নিচে ডি বাই 2। তোদের মাথার ভিতরে আমি গোবর ভরা বয়সটা দাঁড়া। চল লাস্ট কোশ্চেনটা যে করতে পাবি, ঠিক আছে, তাকে একটা লজেন্স খাওয়াবো, চকলেট চকলেট। কর কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি কোশ্চেনটা সলভ কর। আগের কোশ্চেনটা সবার খাতা চেক করব, সবার মনের ভাবনা চেক করব। কোনটা? এটা কোশ্চেন আছে? ওই কার কি হয়েছিল দেখি? মনের ভাব প্রাণের ভাব কার কি চলছে? তাই? ওকে। আর বাকিদের কি খবর? দেখি কে চকলেট খাওয়া পাস। কেমন করে দেখাইতে লাগবে? কোশ্চেনটা পর কি বলছে? কি বলছে দেখ তো? বলছে এ পয়েন্ট চার্জ প্লাস কিউ ইজ প্লেসড এট এ ডিসটেন্স 0,0, তাহলে এখানে একটা চার্জ পার্টিকেল আছে, কোথায় বের করতে বলছে? কোথায় আছে 0,0,
ডিতে একটা চার্জ পার্টিকেল আছে। এবার বলছে অ্যাবভ এ গ্রাউন্ড কন্ডাক্টিং ইনফিনিট কন্ডাক্টিং ওকে অ্যাবভ এ গ্রাউন্ডেড ইনফিনিট কন্ডাক্টিং প্লেন ডিফাইন্ড বাই z equal to 0 there are no charges present anywhere else what is the magnitude of the electric field at দেখো এইখানে কি বের করতে বলছে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয় E ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন 0 ইনটু কত হচ্ছে আর স্কয়ার তাহলে নিজের কাছে আর কত আর 0 তাহলে কত হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন 0 ইনটু কত 0 তাহলে কত আসবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে হচ্ছে কার কার আসছে এটা ইনফাইনাইট আছে অপশন দেখতো অপশন হচ্ছে বি তাহলে ইলেকট্রিক ফিল্ড কত আসলো হচ্ছে ইনফাইনাইট আসলো ক্লিয়ার তো এটা যে যে লিখবি তার থেকে বড় গাধা পৃথিবীতে কেউ নাই ওকে তো ভালো করে দেখ যদি সব থেকে বড় গাধা হইতে চাস তাহলে ইনফাইনাইট লিখে দিস এবং অপশন বি তে হচ্ছে টিক মারবি ওকে তাহলে অপশন বি তে যারা যারা টিক মারবি তারা এইটাই টিক মারলি যে আমি সব থেকে বড় গাধা ওকে এবার দেখ অ্যাকচুয়ালি ভালো করে দেখ এটা জেস্টের কোশ্চেন ভাই এমনি এমনি দেয় নাই আর আমি তোদের বলি এটা জেস্টে কোনবার আসছিল আমি এখন ভুলে গেলাম বাট জেস্টে দেওয়ার পরে হচ্ছে আমাদের ইয়ে বের হয় না যে কার কতগুলো ঠিক হলো পোলগুলো বের হয় না এটা জানিস 97% স্টুডেন্ট ভুল করে আসছে কারণ 97% স্টুডেন্টের ভ্যালু কত আসছে প্রায় বেশিরভাগের ভ্যালু কত আসছে হচ্ছে ইনফাইনাইট আসছে কিসের জন্য ভুল হয়েছে বলতো এইখানে একটা কনসেপ্ট ভুল করে ফেলছে কি বলছে এই দেখ ভালো করে এটা হচ্ছে গ্রাউন্ড ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেনের কোথায় আছে উপরে আছে তাহলে গ্রাউন্ড ইনফাইনাইট তাহলে কোশ্চেনটা কেমন বলতো কোশ্চেনটা এটা না যে কি আছে এটা হচ্ছে এক্স ওয়াই জেড চার্জ পার্টিকেলটা কোথায় রাখা আছে 0,0, ডি এটা কোথায় আছে একটা গ্রাউন্ড ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেনের উপরে আছে এটা কি করা আছে গ্রাউন্ডেড আছে তাহলে গ্রাউন্ডেড থাকা মানে কিসের কনসেপ্ট আসবে ইমেজ চার্জের কনসেপ্ট আছে তাহলে আসে কোথায় আসবে এখানে আসবে মাইনাস কিউ তাহলে 0,0, কত হচ্ছে মাইনাস ডি তাহলে ফোর্স কত হবে এফ ইকুয়াল টু বল ফোর্স কত হবে কে কিউ1 কে মানে কত 1/4 পাই এপসিলন 0 তাহলে হচ্ছে কিউ1 মাইনাস কিউ1 বাই কত হচ্ছে 4 পাই এপসিলন 0 ইনটু কত হচ্ছে ডিসটেন্স কত 2d তার হচ্ছে স্কয়ার তাহলে দেখ শুধু যদি আমি কি হচ্ছে ভ্যালু নিয়ে কথা বলি তাহলে কত হবে তাহলে কত হচ্ছে বলতো কিউ স্কয়ার বাই কত হচ্ছে 4 পাই এপসিলন 0 তাহলে কত হবে রে 4 ইনটু কত হচ্ছে 4 তাহলে 16 পাই এপসিলন 0 ইনটু কত ডি স্কয়ার ইনটু মাইনাস হচ্ছে কে ক্যাপ ওনলি ম্যাগনিটিউড কত হবে ম্যাগনিটিউড কি হবে বল এফ ইকুয়াল টু কত হবে কিউ স্কয়ার বাই 16 পাই এপসিলন 0 ইনটু কত হচ্ছে ডি স্কয়ার তাই তো তাহলে নাও আমরা জানি এফ ইকুয়াল টু কত কিউ ইনটু ই তাহলে কত কিউ স্কয়ার বাই কত হচ্ছে 16 পাই এপসিলন 0 ইনটু কত হচ্ছে ডি স্কয়ার তাহলে কিউ কিউ কাটলো তাহলে কি হচ্ছে ই ইকুয়াল টু কত কিউ বাই কত হচ্ছে 16 পাই এপসিলন 0 ইনটু কত হচ্ছে ডি স্কয়ার আসছে অপশন তাহলে অপশন হচ্ছে ডি তো রুজিনা আমার কাছে চকলেট খাওয়া পাবি আমি তোকে কনফিউজ করতে চাইছি কনফিউজ হয়েছিস এটাতে আমার খুশি ওকে খুশি বলতে তোকে পিটাইতে ইচ্ছা করতেছে ঠিক করার পরেও কনফিউজ কিসের জন্য হবি ওকে তো অ্যান্সার কি আসবে হচ্ছে ডি নাম্বার ওকে তো সাবধান ছোট্ট একটা লাইনের জন্য কত কি চেঞ্জ হয়ে যাইতে পারে বুঝছিস জীবন এপাশ থেকে ওপাশে যাইতে পারে ওপাশ থেকে এপাশে আসতে পারে জীবন মরণের খেলা চলতেছে তাহলে গ্রাউন্ড খালি কথাটা বলা না থাকলে কি আজকে দিনকাল চেঞ্জ হয়ে যাইত ফিজিক্সের এটাই মজা তোর কার কত কনসেন্ট্রেশন আছে আর বেসিক কনসেপ্ট কার কত স্ট্রং কোশ্চেনটা কি বলছে বলতো এ পয়েন্টার কিউ of mass m is released from rest at a distance d from an infinite ground conducting plane ignore gravity
হাউ লং ডাজ ইট টেক ফর দ্য চার্জ টু হিট দ্য প্লেন। তাহলে টাইম আজকে শুরুতেই যে প্রবলেমটা করলাম তাই করলাম না, উপর থেকে ফেলছিলাম, ডি ডিস্টেন্স থেকে উপর থেকে নিচে পড়তে কতটা টাইম লাগে ওই টাইমটাই বের করতে বলছে। টাইম কত আসছিল বললে দেখতো, টি ইকুয়াল টু কত আসছে একটু আগে দেখ, 2m ডি বাই কত হচ্ছে কে কিউ স্কয়ার ইনটু কত হচ্ছে পাই ডি বাই 2, এটাই আসছে না, এটাই হচ্ছে উত্তর বাস। তো অপশন আছে এমন, অপশন নাই, এটাকে একটু সাজায় দেখ। তাহলে টি ইকুয়াল টু কত হবে হচ্ছে 2m ডি কিউ স্কয়ার, কে মানে কি 1/4 পাই এপসিলন 0, তাহলে উপরে গেল 1/4 পাই এপসিলন 0 উপরে গেল, তাহলে কত হবে পাই স্কয়ার ডি স্কয়ার বাই কত হচ্ছে 4, তাহলে 4 4 কাটলো, 2 পাই কিউব ডি কিউব এপসিলন 0 বাই হচ্ছে কিউ স্কয়ার, 2 পাই কিউব এপসিলন 0 ডি কিউব বাই কিউ স্কয়ার মানে কিউ। ওকে, তো বাচ্চা বাচ্চা মানুষগুলা তোরা যারা যারা অনলাইন থেকে দেখলি, যদি ভিডিওটা ইউটিউবে আসে তাহলে তোরা যদি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়াশোনা করতেছিস, যদি এমন লাইভ লেকচারে পড়াশোনা করতে চাস, অবশ্যই ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করিস। ফিজিক্স অ্যাপের লিঙ্ক তোদের দিয়ে দিতেছি, এখানে টুক করে একটু দেখে নে কিউআর কোডটা, তো এই কিউআর কোডটা স্ক্যান করে ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করে নিতে পারিস। ওকে, বা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারিস ফিজিক্স, তারপরে রেজিস্ট্রেশন করার পর তোদের কোর্সে যাবি, কোর্সে যাওয়ার পর যে ইউনিভার্সিটির আন্ডারে পড়তেছিস ওই ইউনিভার্সিটির সার্চ করবি। ওকে, সাপোজ বর্ধমান ইউনিভার্সিটি পড়তেছিস, বর্ধমান সার্চ করবি, তো সার্চ করলে সঙ্গে সঙ্গে তোদের কি আসবে হচ্ছে সব তোদের ইউনিভার্সিটির যত কোর্স আছে লিস্ট চলে আসবে, যে সেমিস্টারে পড়াশোনা করতেছিস ওই সেমিস্টারে জয়েন করে যাইতে পারিস। ওকে, আর যদি ইউটিউবে না আসে তাহলে তো চাপেই নেই। চল তাহলে, টাটা, বাই বাই।